রথযাত্রা শুরু কবে হয়েছিল? ত্রেতযুগ বা সত্যযুগে বদ্রীনারায়ণ, ত্রেতা যুগে রঙ্গনাথ, দ্বাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে জগন্নাথ। কলির একমাত্র তীর্থ যদি হয় তাহলে সেটা হচ্ছে রথ। সত্যি কি জগন্নাথ দেবের রূপে শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে? তুমি একটা কথা বারবার বলছো যে জগন্নাথ দেব ভগবান, ভগবানের আবার মা বাবা। পুরীতে কি সত্যি 108 ঘোড়া দিয়ে? সবাইকার জন্য 108 ঘোড়া নয়। বলরাম দেবকে পট পূজায় দশাবতারের পট বৈশিষ্ট্য পূজা কিছু আছে? দশাবতার এটা হচ্ছে উড়িষ্যার একটা নিজস্ব স্টাইল। জগন্নাথ যে ভগবান কৃষ্ণ এটার একটা পরিচয় হচ্ছেন তার পাশে মা লক্ষ্মীর অবস্থান। রামচন্দ্রের অবতারে যিনি সীতা দেবী, ইনি কৃষ্ণচন্দ্রের অবতারে রুক্মিণী দেবী। এই যে জগন্নাথের পাশে যে লক্ষ্মী ঠাকুর ইনি হচ্ছেন রুক্মিণী দেবী, বিদর্ভ রাজধানী। চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে যায়। ভাবছিলাম এই কোয়েশ্চেনটা করলে খুব খারাপ লাগবে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে জগন্নাথ দেবের প্রভাব। আজ অব্দি কেউ ইতঃপূর্বের কোনো পডকাস্টে বলেনি, আমি হয়তো এটা প্রথম বলছি, হয়তো না আমিই বলছি। আচ্ছা, এবার আরেক দেবীর কথা জিজ্ঞেস করি, মঙ্গলা দেবী। কাকটপুরের মঙ্গলা দেবী। উনি বলা হয় যে যিনি হচ্ছেন অদিতি দেবী সত্যযুগে, যিনি রামচন্দ্রের মা, যিনি শ্রীকৃষ্ণচন্দ্রের মা দেবকী, তিনি কলিযুগে জগন্নাথের মাতা মঙ্গলা রূপে, মঙ্গলা গৌরী বা মঙ্গলচন্ডিকা রূপে কাকটপুরে আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, এই মঙ্গলচণ্ডী কি সেই মঙ্গলচণ্ডী হ্যাঁ, যেটা আমরা যাকে পূজা করি সেই মঙ্গলচণ্ডী মঙ্গলবার? স্বরূপেই আচ্ছা, পূজা করা হয় মাকে। সোমেশ্বর শিব ওনার পাশেই আছেন এবং এই মন্দিরেও কিন্তু আমিষ ভোগ বলির প্রচলন ছিল। এবং আচ্ছা। দেবীর হাতে পূর্ণচন্দ্র, এক হাতে পদ্ম, এক হাতে হচ্ছে অক্ষমালা, আর এক হাতে হচ্ছে ওই বোধহয় এরকম বরদ মুদ্রায় হাতটা নামানো, এরকম একটা মূর্তি। এই একটা মূর্তিতে মাকে পূজা করা হয়। আর বিরজা দেবী? বিরজা দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর ওই যে নাভি গয়া আমি বললাম, সতী দেবীর নাভি যেখানে পড়েছিল, হ্যাঁ, বৈতরণী নদীর তীরে এনার ভৈরব যজ্ঞ বরাহ তার পাশেই আছে, তার সঙ্গে সপ্তমাতৃকা আছেন এবং ভগবতী বিরজা দেবী হচ্ছেন সাক্ষাৎ দুর্গা। ব্রহ্মা সৃষ্টির শুরুতে এখানে বসে সাবিত্রী যজ্ঞ করে সমস্ত বেদ মন্ত্র আদি প্রাপ্ত হয়েছিলেন। তো সেই জন্যে এনাকে গিরিজা বা সাবিত্রীও বলা হয়। এবং ইনি হচ্ছেন দ্বিভুজা মহিষমর্দিনী দুর্গা, অনেকের মধ্যে দ্বিভুজা জয় দুর্গা। এনাকে, এনার মূর্তিকল্পটা খুব সুন্দর। একটা গোটা মোষ, মোষের ল্যাজটা ধরে আছেন, ডানাতে ত্রিশূল নিয়ে মহিষটাকে বিদ্ধ করছেন। আর ওনার মাথার ওপরে হচ্ছেন গণেশ, তার উপরে অনন্তনাগ, তার উপরে শিবলিঙ্গ, কাপড় পরে আছেন। দুর্গা, দ্বিভুজা দুর্গা মূর্তি। এই মন্দিরে একটি প্রাচীন চামুন্ডার মূর্তিও পাওয়া যায় এবং বোধহয় 1008 শিবলিঙ্গ আছে। 1008 না 1,00,000 শিবলিঙ্গ আছে, মানে শিবলিঙ্গের বার তার গায়ে 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 শিবলিঙ্গ করা। আবার এক পাদ ভৈরব আছেন ওনার মন্দিরে। খুব প্রাচীন শক্তিক্ষেত্রের। উড়িষ্যা পীঠটা বৈষ্ণব হয়ে গেছে জগন্নাথের প্রভাবে, কিন্তু ওখানে শক্তির একটা বিশাল আছে, প্রভাব আছে। তার পাশেই কিছু দূরে গেলেই তো আমাদের 64 যোগিনী মন্দির। শক্তির একটা বিশাল ক্ষেত্র হচ্ছে উড়িষ্যা। আচ্ছা, তুমি একটা কথা বারবার বলছো যে জগন্নাথ দেব ভগবান, আমরা সবাই জানি। তা ভগবানের আবার মা বাবা? ভগবানের মা বাবা হবে না? তুমি জানো সম্ভবত অগ্রহায়ণের দেব দীপাবলি অর্থাৎ পূর্ণিমা, অগ্রহায়ণী পূর্ণিমা, নয় কার্তিক পূর্ণিমা না অগ্রহায়ণ পূর্ণিমা, এটা ঠিক আমার অ্যাকিউরেট মনে নেই। সেই সময় ভগবান বিষ্ণু, ভগবান জগন্নাথ নিজের মা বাবাদের শ্রাদ্ধ করেন। সে বেশটার নাম হচ্ছে দেব দীপাবলির দিন শ্রাদ্ধ বেশ। আমরা যেরকম ধরা কাছা পড়ি, সেরকম জগন্নাথকে ধরা কাছা পড়ানো হয়। আচ্ছা, মানে ব্রাহ্মণ এসে মন্ত্র পাঠ হয়? করি, একদম পুরীর মন্দিরে এটা করা হয়। ব্রাহ্মণ এসে মন্ত্র পাঠ করিয়ে ভগবান জগন্নাথকে দিয়ে শ্রাদ্ধ করা তার মা বাবার। আরে আপনি আচারি ধর্ম জগৎকে শেখাও। কৃষ্ণং বন্দে জগৎগুরু বসুদেব বসুতং দেবং কংসচানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরু। তিনি জগৎগুরু। তো জগতে গুরু যদি কিছু না করে, জগতের মান্য রাজা যদি কিছু না করে, ভগবান জগন্নাথ যেমন ভগবান তেমন তার তো তিনি তো রাজাও, তিনি তো ভগবান। ভগবান কেন অবতীর্ণ হয়েছে? লোক শিক্ষা দেওয়ার জন্য, তাই না? রাম কেন অবতীর্ণ হলেন? নীতি শিক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণ কেন অবতীর্ণ হলেন? নীতি শিক্ষা দেওয়ার জন্য। নীতি শিক্ষার অন্যতম একটা শিক্ষা হচ্ছে যে
মাতা পিতাকে শ্রদ্ধা করা। তাহলে স্বর্গত মাতা পিতাকে শ্রদ্ধা করা সেখানে হচ্ছেন জগন্নাথ। কেন না, সত্যযুগে কশ্যপ ঋষি এবং অদিতি বামনের মা এবং নারায়ণের মা, সেই কশ্যপ ঋষি এবং অদিতি। ত্রেতা যুগে হচ্ছেন দশরথ এবং কৌশল্যা মা, তাদেরকে। এছাড়া হচ্ছেন আমাদের দাপর যুগে হচ্ছেন বসুদেব এবং দেবকী মা, নন্দরাজ এবং যশোদা মা হলো। আর কলিযুগে হচ্ছেন ইন্দ্রদম্ন মহারাজ এবং গুন্ডিচা দেবী। দেখো কত বড় ফিলোসফি। ভারতবর্ষের অন্য কোনো দেবতা আছেন যিনি তার মন্দির প্রতিষ্ঠাপকের পিণ্ডদান করেন, শ্রাদ্ধ করেন? একমাত্র পুরী। এই যে গুন্ডিচা বাড়ি যাত্রা, রথযাত্রা হয়, এটাও তো তাই। যে স্থানে উনি জন্মগ্রহণ করেছেন সেই স্থানটাকে উনি দেখতে যান। এবার জগন্নাথ দেবের সাথে আরও যেনারা দুজন থাকেন আর কি, তাদের কথা বলি। প্রথমেই জানি যে তারা কে। আমরা তো মানে অনেক জায়গায় অনেক কিছু শুনে থাকি। আমি প্রথমেই জিজ্ঞেস করি যে বলরাম দেব কে? বলরাম দেব হচ্ছেন জগন্নাথের জ্যেষ্ঠ ভ্রাতা, যিনি ভগবান যখন বিষ্ণু মূর্তিতে বৈকুণ্ঠে ছিলেন তখন উনি ছিলেন আদি শেষ নাগ। যখন উনি রাম হলেন তখন উনি হলেন লক্ষণ, কনিষ্ঠ ভ্রাতা। আবার যখন উনি কৃষ্ণ অবতারে এলেন তখন উনি হলেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। এই হচ্ছেন জগন্নাথ দেবের সঙ্গে বলরাম দেবের সম্পর্ক। আর সুভদ্রা দেবী? সুভদ্রা দেবী হচ্ছে জগন্নাথ দেবের মধ্যে সব থেকে রহস্যজনক ক্যারেক্টার। দেখবে জন্মাষ্টমীর সময় উনি সত্যযুগে হচ্ছেন ভগবতী যোগমায়া, ত্রেতা যুগে হচ্ছেন রামচন্দ্রের দিদি শান্তা। অনেকেই জানে না, রামচন্দ্রের এক দিদি ছিল যার জন্ম ওই রামনবমীর দিন, যার সঙ্গে ঋষ্যশৃঙ্গমুনির বিয়ে হয়েছিল, যে ঋষ্যশৃঙ্গমুনি পুত্রেষ্টি যজ্ঞ করে রামচন্দ্রকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। বুঝা গেল? তারপরে যখন উনি কৃষ্ণ অবতার নেন, এই কৃষ্ণ অবতার থেকেই যত জটিলতা শুরু হয়েছে। কেন, কিরকম জটিলতা? না, চণ্ডীতে আছে নন্দগোপগৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা ততশ্চনা শিষ্যামী বৃন্দাচল নিবাসিনী, সব ঠিক আছে। উনি নন্দ এবং যশোদার গর্ভে এক সন্তান জন্মায়, নারী সন্তান, যে সেই কংসকে আঙুল তুলে বলেছিল তোমাকে বদিবে যে গোকুলে পালিয়েছে। এই দেবী হচ্ছে সুভদ্রা বা নন্দা বা ভদ্রা। আবার বসুদেবের আর এক কন্যা ছিল যার নাম সুভদ্রা, সে এও হতে পারে, অর্জুন পত্নী সুভদ্রা। আবার একানংসা নামে আর একজন কন্যা ছিল, একানংসাও কিন্তু সুভদ্রা কনসেপচুয়াল ভাবে। একানংসার বড় হচ্ছে আবার দুর্বাসা, ঋষি দুর্বাসা। এই কথাটা আজ অব্দি কেউ ইতঃপূর্বের কোনো পডকাস্টে বলেনি। আমি হয়তো এটা প্রথম বলছি, হয়তো না আমিই বলছি, যে কৃষ্ণের জামাইবাবু যে দুর্বাসা ঋষি, এটা কিন্তু অনেকেই জানতো না, কেউই জানতো না প্রায়। কৃষ্ণের এক বোন ছিল যার নাম একানংসা, যিনি আদ্যাশক্তি মহামায়ার অংশ। এই একানংসার সঙ্গে কৃষ্ণের বিবাহের পূর্বে, তাহলে যদি জ্যৈষ্ঠ শুক্লা একাদশীতে বিবাহ হয় ভগবান শ্রীকৃষ্ণের, তাহলে সারা পুরীতে একটা উৎসব পালিত হয়। সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, তার 5 দিন আগে, একাদশীর 5 দিন আগে জামাই ষষ্ঠীর দিনকে হর পার্বতীর বিবাহ হয়। আচ্ছা। একানংসা দুর্গার অংশ সম্ভূত, একানংসা চষা দুর্গা শ্রীকৃষ্ণ ভগিনী সতী, ব্রহ্মবিবর্ত পুরাণ বলছে। সেখানেই তার সঙ্গে আবার দুর্বাসা ঋষির বিবাহের কথা আছে। এবার দুর্বাসা ঋষি হচ্ছেন আবার রুদ্রের অংশজাত। এবার জামাই ষষ্ঠী সম্পর্কে একটা কৌতুকপূর্ণ কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে অতিবক্র দুরারাধ্য সদা পূজাম অপেক্ষতে ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট জামাতা দশমগ্রহ। অতি বক্র, দেখো দুর্বাসা ঋষির ক্যারেক্টারের সঙ্গে সব কটা কথা মিলে যায়। দুর্বাসা ঋষি অতি বক্র, সবসময় এই কী বললো কী করলো, এই কী হবে, অভিশাপ দিয়ে দেবো, সবসময় বাঁকা চিন্তা ভাবনা, দুরারাধ্য, কেউ তাকে সন্তুষ্ট করতে পারে না। সদা পূজাম অপেক্ষতে, আমি যেখানে যাবো আমাকে পূজা করতে হবে। এই অম্বরীশ তুমি কেন জল খেয়েছো, এই তুমি এইটা কেন করেছো, সবসময় না আমি গিয়ে শকুন্তলাকে গিয়ে এই মেয়ে তুই আমাকে ডাকলি না, আমি এত বড় ঋষি এসছি দেখলি না, অভিশাপ দিয়ে দিল। এই যে সদা পূজা অপেক্ষতে, একটা নিজের থেকে একটা পূজা চায়, সবসময় আমাকে মশাই মশাই করবে লোকে। ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, দুর্বাসা ঋষির ক্যারেক্টার। জামাতা দশম গ্রহ, জামাইকে বলা হচ্ছে দশম গ্রহ, নবগ্রহের পর দশম গ্রহ। তাহলে এই যে জামাই ষষ্ঠীর জামাই, বহু জায়গায় বিন্দবাসিনী দুর্গার পূজা করা হয় এই দিনকে, আরিয়াদহের বিন্দবাসিনী হয়, তার সঙ্গে শিবের বিয়ে দেওয়া হয়। এই জামাই ষষ্ঠীর জামাইটা আর কেউ নয়, জামাই ষষ্ঠীর জামাইটা শিবও নয়। এই বিন্দবাসিনী অ্যাকচুয়ালি সেই নন্দগোপ গৃহে যাতা একানংসা বা সুভদ্রা বা আনন্দা দেবী, যার স্বামী হচ্ছেন দুর্বাসা ঋষি।
পুরীতে এইটাকেই চিত্রিত করা হয়। হুম। তাহলে সুভদ্রা দেবী একাধারে হচ্ছেন একানংসা, একাধারে নন্দজা বা নন্দা, একাধারে তিনি ওই বসুদেবের আর একটা মেয়ে ছিল চিত্রা, হুম। তাকেও সুভদ্রা বলে পরিচিত ছিল। আবার শ্রীকৃষ্ণের বসুদেবের এক বোনের মেয়ে, পিসির মেয়ে ছিল ভদ্রা। এইটা আবার উৎকল খণ্ডের মধ্যে লেখা আছে যে সুভদ্রা দেবী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী, যে ভগিনী বাসুদেবস্য এসা লৌকিকই কথা। এটা উনি যে বোন, এটা হচ্ছে লৌকিক কথা, আসলে উনি মহালক্ষ্মী স্ত্রী। আচ্ছা। এবার তুমি বলবে তাহলে উনি মহালক্ষ্মী, হ্যাঁ মহালক্ষ্মী হতেই পারেন চতুর্ধামূর্তিতে, সমস্যা কিছু নেই। নীলাদ্রি মহোদয় সমর্থন করেছেন উনি একাধারে ভগিনী জায়া প্রকৃতিতা। আগেকার দিনে রাজপুত ক্ষত্রিয়দের মধ্যে নিজের বোনকে বিয়ে করার প্রচলন ছিল, পিস্তুত বা মাস্তুত বোনকে বিয়ে করার প্রচলন ছিল নিজেদের ক্যাটাগরিটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, তো সেখানে আমরা দেখব ভাগবতের মধ্যে ভদ্রা দেবী নামে একজনকে, এক বোনকে, পিস্তুত বোনকে কৃষ্ণ বিয়ে করেছিলেন। এবং সেই ভদ্রা দেবী আবার হচ্ছে গর্গ সংহিতার মধ্যে রিঙ্কার বীজের অবতার। তাহলে রিঙ্কার বীজ হচ্ছে ভুবনেশ্বরীর বীজ, তো সুভদ্রা একাধারে ভুবনেশ্বরী, তাহলে উনি স্ত্রীও হতে পারেন। এর গর্ভ থেকে 10টি ছেলে এবং একটি কন্যা সন্তান ছিল শ্রীকৃষ্ণের, এও শাস্ত্র বর্ণনা দিচ্ছে। আচ্ছা। বোঝা গেল? তাহলে এই সুভদ্রা দেবী অর্জুন পত্নী সুভদ্রাও হতে পারে, একানংসাও হতে পারে, নন্দজাও হতে পারে, অন্য কেউ হতে পারে। আলটিমেট কথা, ফলকথা হচ্ছেন উনি হলেন আদ্যাশক্তি মহামায়া, বিষ্ণু মায়া, যোগমায়া। আচ্ছা। সুদর্শন দেবকে? সুদর্শন দেব হচ্ছেন ভগবান বিষ্ণুর যে চক্র, এই চক্র হচ্ছেন ভগবান সুদর্শন। বোঝা গেল? ভগবান বিষ্ণু, সুদর্শন দেব ইটসেলফ ভগবান বিষ্ণু নিজেই। ভগবান বিষ্ণুর যত নকারাত্মক ধ্বংসাত্মক শক্তি, সমস্ত শক্তির মূল তত্ত্ব হচ্ছেন ভগবান সুদর্শন। মানে আমরা হয়তো দেখি তার 4 হাতে শঙ্খচক্র গদা পদ্ম আছে, অ্যাকচুয়ালি শঙ্খচক্র গদা পদ্ম কুন্ত খড়গ ত্রিশূল, তার যা যা অস্ত্র আছে সব অস্ত্র হচ্ছে সুদর্শনের মধ্যে নিহিত। সুদর্শন হচ্ছে এই টোটাল কাল, টাইম, স্পেস, এই যে সময়, অনন্তকাল, এই যে অনন্ত আকাশ, চিদাকাশ, এই হচ্ছে সুদর্শন চক্র, যার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত হয়ে আছে, ভগবানের ক্রিয়াশক্তি। আচ্ছা, দুপাশে মা লক্ষ্মী, আর একজনও থাকে ভূদেবী, পৃথিবী। আচ্ছা। পৃথিবী দেবী। ভগবান জগন্নাথ বৈষ্ণবীয় শাস্ত্রে বলা হয় ভগবান হচ্ছেন বৈকুণ্ঠ মূর্তি। ঠিক বিষ্ণু ঠিক এক মুখের বিষ্ণু নন। বিষ্ণুর একটা দিক হচ্ছে নরসিংহ, ডান দিকটা, বাম দিকটা হচ্ছে বরাহ। তাহলে দেখো ভগবান জগন্নাথের আমরা যদি দেখি, আমাদের ডান দিকে মা লক্ষ্মী থাকেন, লক্ষ্মী নৃসিংহ, আর বাম দিকে থাকেন কে? ভূ বরাহ। তো জগন্নাথ একাধারে বরাহদেব, তাই তার পত্নী হচ্ছেন ভূদেবী। আবার একে সরস্বতীও বলা হয়, কারণ ভূদেবী হচ্ছে জ্ঞান তত্ত্বের প্রতীক। আবার মধ্যস্থলে মহাবিষ্ণু, অর্থাৎ ভগবান বিষ্ণুর যে দুই শক্তি, তিনি হচ্ছেন লক্ষ্মী এবং ভূদেবী। মানে বাংলা কথা বাসস্থান এবং খাদ্য। বোঝা গেল? এই ক্ষেত্রে মা লক্ষ্মী বিষ্ণুকে পালক তো, পালক তো, পালন, তোমাকে পালন করার, তোমার বেঁচে থাকার জন্য প্রাইমারি নিড কি? খাদ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অর্থ। আরো স্থূলভাবে বোঝালে অর্থ এবং খাদ্য। অর্থ থাকলেই তোমার বাসস্থান হবে, অর্থ থাকলেই তুমি খেতে পাবে, অর্থ থাকলেই তোমার বাসস্থান হবে, তাই তো? এই দেখো ভগবান বিষ্ণুর দুদিকে দুজন বসে আছেন। নীলাদ্রি মহোদয় আরো সুন্দর বলছে, বলছে ভূদেবী বলে কেউ হয় না, ভূদেবী লক্ষ্মী, দুজন অভিন্ন, লীলা বিলাস করার জন্য দুজন দুদিকে বসেন। ও, তাহলে কি এটাই মা লক্ষ্মীর পরিচয়? না না, মা লক্ষ্মী আলাদা, মা লক্ষ্মীর পরিচয় আলাদাভাবে জগন্নাথের ক্ষেত্রে বলা আছে। জগন্নাথ যে ভগবান কৃষ্ণ, এটার একটা বিশেষ মানে কি বলবো পরিচয় হচ্ছেন তার পাশে মা লক্ষ্মীর অবস্থান। এবং ব্রহ্মা যখন সেই বিগ্রহকে স্থাপন করলো, তার যখন বিবাহের অবসর হলো, তখন কিন্তু উনি একদম মানে বিবাহ পদ্ধতির মধ্যে নামগোত্র দিয়ে সেই দেবতাদেরকে প্রতিষ্ঠা করলেন। ভগবান বিষ্ণুর মানে ভগবান শ্রীকৃষ্ণের, জগন্নাথ, বলরাম ইত্যাদির নামগোত্র, এবং রুক্মিণী দেবী, কৃষ্ণের পত্নী রাঘবত্যে ভবেৎ সীতা রুক্মিণী কৃষ্ণ জন্মনী, অর্থাৎ রামচন্দ্রের অবতারে যিনি সীতা দেবী, তিনিই কৃষ্ণচন্দ্রের অবতারে রুক্মিণী দেবী। এবং এই যে জগন্নাথের পাশে যে লক্ষ্মী ঠাকুর, ইনি হচ্ছেন রুক্মিণী দেবী, বিদর্ভ রাজতনয়। এবং ওখানে কিন্তু একদম নামগোত্র ধরে মূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মূর্তির দশবিধ সংস্কার করতে হয়, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ ইত্যাদি করতে হয়। সেই ক্ষেত্রে নামগোত্র ধরে কিন্তু তাদের প্রতিষ্ঠা করতে হয়। ভগবান জগন্নাথের যে নামগোত্র, এই বিষয়ে বামদেব সংহিতা বা নীলাদ্রি মহোদয় পরিষ্কার বলা আছে যে
কাত্যায়ন গোত্র, কিলকিরিণী বিশ্বামিত্র প্রবর। এই হচ্ছে যদুরথ দেববর্মা, তার প্রপৌত্র, সুরসেন দেববর্মার পৌত্র এবং বসুদেব দেববর্মার পুত্র শ্রীকৃষ্ণ। এটা হচ্ছেন ভগবান জগন্নাথ। এবং কৌণ্ডিন্য গোত্র মিত্রা বরুণ বশিষ্ঠ প্রবরা, অর্থাৎ মিত্রা বরুণ বশিষ্ঠ প্রবরের কৌণ্ডিন্য গোত্রের আমাদের কৌণ্ডিন্য দেববর্মার প্রপৌত্রী, বিদর্ভ দেববর্মার পৌত্রী এবং ভীষ্মক দেববর্মার পুত্রী রুক্মিণী দেবী। এদের দুজনকার বিয়ে হয়। তাহলে বোঝা যাচ্ছে মহাভারতের যুগের যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই মহাভারতের যুগের ভগবান শ্রীকৃষ্ণেই তিনিই কিন্তু জগন্নাথ। জগন্নাথ দেবের বিবাহ নীতিটা কি আলাদা? ভগবান জগন্নাথের ভারতবর্ষের দুটি পীঠেতেই জগন্নাথের বিবাহ নীতি হয়। এক হচ্ছে দ্বারকায়, সেখানে হয় চৈত্র শুক্লা একাদশীতে, আর এক হচ্ছে পুরীতে বিবাহ নীতি। ভাগবত আদি শাস্ত্রের মধ্যে, মহাভারত আদির মধ্যে যে জগন্নাথের রুক্মিণী হরণ লীলা আছে, যে রুক্মিণী হরণ লিখে মহামহোপাধ্যায়, হরিদাস, সিদ্ধান্ত বাগীশ প্রভৃতি রুক্মিণী হরণের কবি আখ্যা পেয়েছিলেন। বাংলার এক সময় খুব প্রসিদ্ধ একটি কাব্য ছিল হচ্ছে রুক্মিণী হরণ, কেউ নেট গুগল করে দেখে নিতে পারে। তো সেই রুক্মিণী হরণ একটা বিশেষ ঘটনা। রুক্মিণী দেবী সাক্ষাৎ মহালক্ষ্মী। ভগবান জগন্নাথ যেদিনকে, নারায়ণ কৃষ্ণ তিনি যেদিনকে জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছেন, সেদিনকেই বৈকুণ্ঠবাসী মহাবিদ্যা কমলা তিনি জন্মগ্রহণ করেছেন। তন্ত্রশাস্ত্র, স্বতন্ত্র তন্ত্রাদি শাস্ত্র সেটা প্রমাণ করে। সেটা যেমন জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, সেটা তেমন রুক্মিণী রুক্মিণী অষ্টমীও বটে। একই দিনে বট বউ জন্মগ্রহণ করবার পর সেই রুক্মিণী দেবী বিদর্ভরাজ ভীষ্মকের কাছে পালিত হলো। পরবর্তীকালে তিনি তাকে যখন এই যে শ্রীকৃষ্ণ যার কণ্ঠচ্ছেদ করেছিল, বলো, শ্রীকৃষ্ণ যার কণ্ঠচ্ছেদ করেছিল শিশুপাল, তো শিশুপাল বধ যখন হয়েছিল, শিশুপালের সঙ্গে রুক্মিণী দেবীর সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু শিশুপালকে তিনি বিয়ে করতে চাননি। তার কারণ তার মনে ভগবানের প্রতি প্রেম ছিল, যে সাক্ষাৎ মহালক্ষ্মী। হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন যে ভগবতী মহালক্ষ্মী বৈকুণ্ঠ ছেড়ে সাক্ষাৎ অবতীর্ণা হয়েছিলেন মর্তলোকে। এবং উনি কিন্তু ভীষ্মক রাজার ঔরসজাত কন্যা নন, উনি সাক্ষাৎ আবির্ভূতা। ভীষ্মক রাজা যজ্ঞ করে নদীতে স্নান করতে এসে দেখছে একটা স্বর্ণপদ্মের উপরে, রক্ত স্বর্ণপদ্মের উপরে একটি ছোট্ট শিশু কন্যা, তাকে উনি পেলেন। উনি স্বয়ম্ভু জাতা, রুক্মিণীশ বিজয়ম, মধ্যাচার্যের লেখা, সেখানে আমরা এইগুলো পাবো। তো সেখানে সেই কন্যাকে উনি প্রতিপালন করলেন। সেই কন্যাই হচ্ছে দেবী রুক্মিণী। তিনি তো জানতেন, তিনি চিঠি লিখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানালেন যে আমি অমুক দিন আমি আপনাকে বর হিসেবে গ্রহণ করেছি, আমি, হে নারায়ণ আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমি অমুক দিন ভবানীর পূজা করব সেদিনকে। তো পুরীতে কিন্তু এই ভবানী বা অম্বিকার পূজা হয়, মা বিমলার মন্দিরে মা রুক্মিণী দেবী পূজা করতে আসেন, এবং সেইখান থেকেই ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে তাকে বিবাহ করে। এই হচ্ছে রুক্মিণী হরণের ঘটনা। এর মাঝখানে মহাভারত আদি পড়লে আমরা ওই মগধরাজ জরাসন্ধের সঙ্গে যুদ্ধ ইত্যাদি অনেক কিছু ঘটনা পাবো। শিশুপালকে বন্ধন করে রাখবে, বলরাম এসে ছাড়াবে, এই নীতিগুলো জগন্নাথ মন্দিরে হয়। এবং এটা একটা অনন্য সাধারণ অনুষ্ঠান। তোমরা এক বছর আমার বাড়িতে ছিলে, অনুষ্ঠানে দেখেছো যে বাংলার বুকে বোধহয় রুক্মিণী বিবাহটা আমার বাড়িতেই মনে হয় সব থেকে বড় করে হয়, আর কোথাও তো হয় না। আর কারণ এখন মজার কথা হচ্ছে, বাংলার বুকে রুক্মিণী নিয়ে সব থেকে বেশি প্রচার আমিই করেছি, আর সব থেকে বেশি গালাগালও আমি খেয়েছি। সেটা বড় কথা নয়, গালাগাল দিলে তো আর হবে না, দিতে থাক, যার কাজ যে করবে, আমি তো আমার কাজ করেই যাবো, এই হচ্ছে বিষয়। কিন্তু এই পুরো রথ থেকে আরম্ভ করে যে অনুষ্ঠানটা, এই টোটাল সূচনাটাই হচ্ছে রুক্মিণী বিবাহের মাধ্যমে। রুক্মিণী বিবাহের একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ রুক্মিণী বিবাহ হওয়ার পর, মানে একটা লোক বিয়ে করলো, বিয়ে করে ফুলসজ্জার দিন লোকটা পালিয়ে গেল, কাল রাত্রির পরে পালিয়ে গিয়ে পাবলিকের, মানে ধরো একজন রাজা বিবাহ করলো, ফুলসজ্জার দিন সে পালিয়ে গেল। কেন? এই বিবাহের জন্য বেশ কিছুদিন আমার প্রজার সাথে আমার দেখা হয়। তো প্রজারা তাকে পেলো, পেয়ে অনেক দিন পর তাকে পেয়ে ভালো করে স্নান খাওয়া করালো। এবার কি, কদিন না খেয়ে না দে, রুগ্ন শরীরে, তারপরে কখনো এয়ার কন্ডিশনারে ঢুকেছে, কখনো হয়েছে ইত্যাদি হয়ে গেল, জ্বর এসে 108 ঘটি চান করে। এইবার 15 দিনের জন্য অদর্শন, কোয়ারেন্টাইন হয়ে গেল, বউয়ের সাথে আর দেখা নেই। এইবার যাও বা 15 দিনের পর জ্বরের ওষুধ খেয়ে সুস্থ হলো, দশমূল মোদক। তারপরে সে ভাই বোনকে নিয়ে পালিয়ে গেল হচ্ছে ঘুরতে, বোঝা গেল। তারপরে আবার মন্দিরে ফিরে আসলো,
তো ভাসুরের সাথে তো মানে মা লক্ষ্মী গেল খুঁজতে, গেল গুন্ডিচা বাড়িতে চলে গেছে, আচ্ছা আমাকে ছেড়ে যাওয়া। ওখানেও আবার হয়েছে কি, মা যখনই পৌঁছেছে তখনই দরজা বন্ধ করে দিচ্ছে। আসার সময় সারথীকে বলে এলো, এই কালকের মধ্যে যদি রথ না ঘুরিয়ে ওইদিকে না গেছিস তোর কিন্তু খবর আছে। দক্ষিণী ফিরে এলো। এবার মা লক্ষ্মী চাউনি মণ্ডপ থেকে দাঁড়িয়ে আছে, ভাসুরের সাথে ঝগড়া করতে নেই, বলরাম ঢুকে গেল, অস্ত্র তার সঙ্গে কি মুখ লাগাবে, চাকর ঢুকে গেল, ননদের সাথে ঝগড়া করতে নেই, লোকে বাজে কথা বলবে, ঢুকে গেল। যেই মহাপ্রভু বেরিয়েছে টুক করে উনি দরজাটা বন্ধ করে দিলেন বাড়ির। এইবার এই যে দাম্পত্য কলহ, একে গালাগাল দেয়, ও দল একে গালাগাল দেয়, তারপরে মিষ্টি টিষ্টি খাইয়ে এ করে একটা সমঝোতা করে কাপড় টাকা পয়সা গয়নাগাটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ তিনি মা লক্ষ্মীর মানভঞ্জন করে তারপরে এই যে নীলাদ্রি বিজয়ের অনুষ্ঠান, এই টোটালটাই কিন্তু এই দাম্পত্য জীবনটা শুরু হচ্ছে আমাদের রুক্মিণী বিবাহের মাধ্যমে। এবং রুক্মিণী বিবাহ কতখানি সাইন্টিফিক, আমাদের বামদেব সংহিতা বা নীলাদ্রি মহোদয়, আমাদের হিন্দু ধর্মে একটা কথা প্রচলিত আছে, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরেছি, 10 মাস সন্তান গর্ভে থাকে, তারপর যে কোনো একদিন প্রসূত হয় 10 দিনের মধ্যে, এটি হচ্ছে নিয়ম, বলে না 10 মাস 10 দিন গর্ভে ধরেছি তোকে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বিবাহ হয়, ঠিক আছে, দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী, চতুর্দশী রাত্রিরে পালিয়ে যাচ্ছে, পূর্ণিমায় গিয়ে বিয়ে করছে, হলো ফুলসজ্জার সেরে। চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র কামদেব মদন ত্রয়োদশী ব্রত পালন হয়, বা প্রদ্যুম্ন ত্রয়োদশী ব্রত পালন হয়, প্রদ্যুম্নের জন্মতিথি। একবার ভাবো তো, মাস হলো, আষাঢ় কৃষ্ণ ত্রয়োদশী, আষাঢ় শুক্লা ত্রয়োদশী, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, মাস হলো। 10 মাস। ঠিক 10 মাসের মাথায় যে তিথিতে ফুলসজ্জা হয়েছিল, 10 মাসের মাথায় সেই তিথিতে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্নের জন্মতিথি। তাহলে ঋষিরা কত সাইন্টিফিকভাবে একটা ব্রতকে তৈরি করে গেছে দেখেছো, বিবাহ ব্রত থেকে এ থেকে 10 মাস গ্যাপ রয়েছে জন্মব্রতের। এবং ভগবান বিষ্ণুর যে উপাসনা সেটা কামবীজ কাম গায়ত্রীর উপাসনা। কামদেব হচ্ছেন প্রদ্যুম্ন, যিনি হচ্ছেন ভগবান জগন্নাথের জ্যেষ্ঠ পুত্র। স্নান যাত্রা নিয়ে তুমি একটুখানি বললে এই গল্পের ছলেই, বাট আমি যদি জিজ্ঞেস করি স্নান যাত্রার গুরুত্বটা কি? স্নান যাত্রার গুরুত্বটা হচ্ছে ভগবান জগন্নাথের যে দারু কলেবর, ওই যে 21 দিনের মধ্যে আমি যে বললাম না ইন্দ্রদুম্ন মহারাজ বিগ্রহ তৈরি করেছিল, ওই তৈরি করবার পর এই স্নান যাত্রার দিন ওই বিগ্রহকে দ্বার উন্মোচন করা হয়েছিল। ওটা ওনার জন্মদিন, মানে পৃথিবীর বুকে ওনার প্রথম প্রকাশ বলা হয়, এই জন্য ওই দিনকে ওনাকে বিশেষ স্নান করানো হয়। এছাড়া শাস্ত্রে ওটাকে দেবস্নান পূর্ণিমা বলা হয়েছে, সেই জন্য ওনাকে ওই দিনকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। আচ্ছা, পুরীতে কি সত্যি 108 ঘড়া দিয়ে জল 108 ঘড়া জল দিয়ে চান করানো হয়। এবার এখানে একটা কনসেপ্ট আছে, সবাইকার জন্য 108 ঘড়া নয় কিন্তু। সবাইকার জন্য বলতে? হ্যাঁ, 108টাকে বিভাগ করা আছে সংখ্যাতত্ত্ব দিয়ে। 33টা বলরামের, 35টা জগন্নাথজির, 22টা মা সুভদ্রার, 18টা হচ্ছে সুদর্শন দেবের। টোটাল দেখো 108। 108টা জলই জগন্নাথের মাথায় ঢালা হয় না। আসলে কি জানো, তুমি ভাবে বাবা 108কে এরকম ভাগ করা কেন? ভাগ করা এ কারণেই, তুমি আমি দেখছি তিনি আলাদা। বলরাম হচ্ছেন শেষনাগ, সুভদ্রা দেবী হচ্ছেন মহামায়া, সুদর্শন হচ্ছেন চক্র, মাধব রয়েছেন নীলমাধব তিনি, শ্রীদেবী রয়েছেন, ভূদেবী রয়েছেন। আদৌ কেউই নেই, আদৌ এক ও ঈশব প্রথমত এক ভগবান জগন্নাথই আছে। নীল মাধব শব্দটা যে বলি আমরা প্রথম কথায় ফিরে, নীল মাধব, নীল মানে ব্লু, ভগবান নারায়ণ। মা শব্দের অর্থ হচ্ছেন লক্ষ্মী বা মা, আদ্যাশক্তি মহামায়া জগন্মাতা। আর ধব মানে ধবল, সাদা মানে বলরাম। নীলমাধব কথাটার মধ্যেও কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা বলা হয়ে গেল।
আবার জগন্নাথ এই শব্দটার মধ্যেও কিন্তু জকারে বলরাম, গকারে হচ্ছেন ভগবতী গণাম্বিকা, এবং নাথ শব্দটার মধ্যে কিন্তু ভগবান বিষ্ণুকে বোঝা যায়। এছাড়া নীলাদ্রি মহোদয় খুব সুন্দর বলছেন, সাক্ষাৎ নৃসিংহ ভগবান পদ্মমাস্থিত। ভগবান জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ নরসিংহ, তার মাথার উপরে যে শেষছত্র রয়েছে তিনি হচ্ছেন বলরাম, অর্থাৎ ভগবান নারায়ণ বসে আছেন। চিন্তা করো শেষ নাগের উপরে, ঠিক আছে, যে মূর্তিটা চিন্তা করো, ভগবান নারায়ণ বসে আছেন, তার যে শেষ নাগের উপরে তিনি বসে আছেন তিনি হচ্ছেন বলরাম। সুদর্শন হচ্ছেন তার হাতের চক্র, মাধবস্তু করে শঙ্খ, নীলমাধব হচ্ছে তার হাতের শাঁখ, পদ্মটা হচ্ছেন ভদ্রা দেবী, পদ্মটা হচ্ছে ভদ্রা দেবী, সুভদ্রা দেবী, আর গদা হচ্ছে ভূদেবী। তার যে কৌস্তুভ মণি গলাতে ঝুলছে সেইটি হচ্ছেন সাক্ষাৎ মহালক্ষ্মী। তাহলে কি আদৌ ভগবান বিষ্ণু ছাড়া অন্য কিছু হলো? ভগবান বিষ্ণু এক, ভগবান বিষ্ণু ছাড়া আদৌ কিছু হলো? হলো না তো। ওই এক ভগবান বিষ্ণুই এক বিষ্ণু চতুরাকারে বিরাজ করছেন, বা এক বিষ্ণু সপ্তব্রহ্মরূপে অবস্থান করছেন। ব্রহ্মা যখন স্থাপন করলেন তখন ভগবান বিষ্ণু নিজের ইচ্ছায় বলরাম, সুভদ্রা, জগন্নাথ, মাধব, সুদর্শন দারুমূর্তি এবং শ্রীদেবী ভূদেবী ধাতু মূর্তিতে অবস্থিত হলেন। সপ্তব্রহ্ম, ওই যে সপ্তাবরণ তুমি বললে, এই হচ্ছে এই মূর্তিতত্ত্বের দিক থেকে সপ্তাবরণ ব্রহ্ম বা সপ্তব্রহ্ম। প্রকৃতপক্ষে বেদান্তবাদীগণের মতে বা গোপাল তাপনীয় উপনিষদ আদির মতে ওঙ্কারের যে সপ্তপাদ অ উ ম নাদ বিন্দু কলা কলাতীত, এই অ উ ম নাদ বিন্দু কলা কলাতীত এইটাই হচ্ছে ভগবান জগন্নাথের এই সপ্তদা ব্রহ্ম। এই জন্যেই ভগবান জগন্নাথ যেহেতু ওঙ্কারের মূর্তি, প্রণব তনুধরন, যদ্দারু ব্রহ্মমূরতি প্রণব তনুধরম, একটা স্তুতি আছে, প্রণব তনুধরম ওঙ্কার মূর্তি। সেই জন্য ভগবান বিষ্ণুর মধ্যেই, ভগবান জগন্নাথের মধ্যেই ভগবান জগন্নাথের যে প্রসাদ তাকে বলা হয় মহাপ্রসাদ। মহানির্বাণ তন্ত্রে বলছে ব্রহ্মোচ্ছিষ্ট অন্ন যেমন উচ্ছিষ্ট রূপে পরিগণিত হয় না, ভগবান বিষ্ণুর প্রসাদও কিন্তু উচ্ছিষ্ট হয় না। কুকুরস্য মুখাত ভ্রষ্টম মহাপ্রসাদ নদুষ্যতি, কুকুর খাচ্ছে সেখান থেকে তুমি খেতে পারো, কোনো অসুবিধে নেই, তবে তোমার জাতও যাবে না, প্রসাদের মানও কমে যাবে না। চণ্ডালের হাতেও মহাপ্রসাদ খেতে পারো, অস্পৃশ্য অধম তার হাতেও খেতে পারো, মহাপ্রসাদের মহিমা তাতে খর্ব হবে না। কেন? সেটা হচ্ছে ওঙ্কারে অর্পিত অন্ন, ওঙ্কার বা ব্রহ্মতে অর্পিত অন্ন, এই হচ্ছে তার স্বরূপ। আচ্ছা, গজবেশ কি? গজবেশ হচ্ছে গজবেশ স্নান যাত্রার পরে কোন একজন গাণপত্য সাধক, গণপতি মুনি বা এরকম কিছু একজন নাম ছিল, আমি ঠিক এ নিয়ে অনেক মতদ্বৈত আছে। বিনায়ক ভট্ট কেউ বলে গণপতি ভট্ট, এ নিয়ে নামটার অনেক ভেদ আছে। কোনো এক গাণপত্য সাধক পুরীতে এসেছিলেন, এসে ভগবান জগন্নাথকে মানে মনে মনে স্মরণ করেছিলেন স্নানযাত্রার দিন দেখে, যে তুমি এরকম, তুমি কি আমার প্রভু ইষ্ট দেবতা নয়? তখন ভগবান এরকম গজমূর্তিতে আবির্ভূত হয়ে ওনাকে দেখা দেন, গণেশ মূর্তিতে। সেই থেকে সেই গণপতি ভট্টকে, মানে তার যে স্মৃতি, সেই সুন্দর স্মৃতিটা উদযাপন করা হয় গণেশ বেশ দ্বারা বা গজানন বেশ বা গজ বেশ দ্বারা। আচ্ছা, এটা এক ভক্তের স্মৃতি। ভগবান জগন্নাথ তো এরকম। আর যদি বলো তাহলে ওইটা যেহেতু ওনার প্রথম প্রকাশ তিথি, ব্রহ্মের প্রথম প্রকাশ হচ্ছেন গণেশ, তারপরে প্রকাশ হচ্ছে সূর্য। দেখবে রথেতে সোনাবেশ লাগানো হয়, ওপরে সূর্যের ছটা মাথার এটা, আর দু হাতে শঙ্খচক্র, আদিত্য হৃদয় স্তবের মধ্যে আছে। ওখানে বলা হচ্ছে দেহ সদা, আমরা বিখ্যাত নারায়ণের ধ্যান মন্ত্র রূপে এটা ব্যবহার করি। এটা অ্যাকচুয়ালি আদিত্য হৃদয় স্তোত্রে সূর্যের ধ্যান। দেহ সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণশ্বর সিংহাসন সন্নিবিষ্ট কেৌরবান মকর কুণ্ডলবান কিরীটি হার হিরণময় বপুধৃত শঙ্খচক্র, শুধু শঙ্খচক্র ধরে আছেন, এটা সূর্যমূর্তি। আবার উনি ভৈরব, সেই বোঝা গেল। আবার উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় মহানির্বাণ তন্ত্র বলে একটি তন্ত্র প্রচলিত আছে, সেখানে বলা হয় যে উগ্রতারা শিরোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্র ঋতু জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা। উগ্রতারা হচ্ছেন বলরাম, ভগবতী সুভদ্রা হচ্ছেন ভুবনেশ্বরী এবং জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ দক্ষিণ কালিকা। তাহলে উনি শক্তিও হলেন। ভগবান জগন্নাথ তিনি এক এক স্বরূপে এক এক রকম থাকেন। উল্টো রথের দিনকে ওনাকে নারীদের মতো করে কালো কাপড় পরানো হয়,
স্ত্রী বেশ ধারণ করানো হয়, দক্ষিণ মুখে, উত্তর মুখে রজ্জায়, দক্ষিণ মুখে হুম। দক্ষিণ মুখে নারীদের মতো কাপড় পরে দাঁড়ালে ওই সময় আমাকে দক্ষিণাকালী রূপে আরাধনা করা হয়। আমার কথা না, বিজয় কৃষ্ণ সিংহারি মহারাজের কথা এটা, জগন্নাথের সেবক যিনি। আচ্ছা। মানে উনি এক একটা জায়গায় এক একটা রূপ ধারণ করেন। হুম। উনি ওই যে বললাম, কেউ যদি বলে গণেশ, ভুল হয়ে যাবে। কেউ যদি বলে না উনি সূর্যই, ভুল হয়ে যাবে। কেউ যদি বলে না উনি বিষ্ণুই, ভুল হয়ে যাবে। উনি সব, উনি ব্রহ্ম। আচ্ছা, যেটা মেনলি তুমি বলছিলে যে এই সময় জগন্নাথ দেব পুরীর মন্দিরে থাকে না, তাই তো? আহ, এই যে যখন মিডিলের টাইপটা স্নান যাত্রার পরে, তো এই সময় তাহলে পুজো কোথায় হয় বা কিভাবে হয়? জগন্নাথ দেব স্নানবেদী থেকে নেবে, স্নান আদি হয়ে গেল, গজবেশ হয়ে গেল, তারপর অনবসর গৃহে চলে গেল। এই সময় হাতে পট আঁকা হয়। পট মানে হচ্ছে ছবি, বাঁশের বেত বা বাঁশের ইয়ের ওপরে, স্ট্রাকচারের ওপরে কাপড় লাগিয়ে তার উপরে মাটি দিয়ে তার উপরে ছবি আঁকা হয়। এই ছবি হচ্ছে পটব্রহ্ম। এই পটব্রহ্মে এই কদিন পূজা হয়। আচ্ছা। যিনি জগন্নাথ তিনিই পটব্রহ্ম। হুম। আর নেত্রোৎসবের পূর্ব দিনে পটব্রহ্ম বিসর্জন করা হয়। আচ্ছা, এই অনবসর যে পদ্ধতি, এটা কি? অনবসর মানে অবসরহীন, অবসর, অবসরহীন সেবা। হুম। অনবসর মানে হচ্ছে অবসরহীন সেবা। অবসরহীন সেবা কেন? ওই যে অত বৃহৎ বড় জগন্নাথ বিগ্রহ, ওই বিগ্রহের গায়ে যে বললাম সপ্তাহাবরণ, ওই সপ্তাহাবরণের প্রত্যেকটা স্তর ধীরে ধীরে তোলা হয়। কারণ পুরোটা তো ভিজে যায় জলেতে, এবং ভেতরে ছত্রাক আদি হয়ে গেলেও যেতে পারে। সেই টোটাল স্তরটাকে খুলে ফেলে আবার নতুন করে তৈরি করা হয়, প্রলেপ দেওয়া হয় একটা একটা। তো এই জন্যেই বলা হয় এই সময় জগন্নাথের যেহেতু স্বরূপ বিকৃত হয়ে থাকে, কারো দর্শন এই সময় নিষেধ। আচ্ছা। এবং পাণ্ডারা রাত দিন পরিশ্রম করে এই রূপটাতে ফিরিয়ে নিয়ে আসে। সেই জন্য অবসরহীন সেবা। আচ্ছা, একটা কথা বলো যে এবার মজার কথা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এই সময় জগন্নাথকে যে ভোগ নিবেদন করা হয়, যে ফল ইত্যাদি, মিছরির জল, ডাবের জল বা ইত্যাদি যাই দেওয়া হয়, চিড়ে মুরগি যাই দেওয়া হয়, এর কোনো প্রসাদ হয় না। এগুলো বিষ্ণু পার্ষদদেরকে, গরুর, হনুমান ইত্যাদিকে এগুলো দিয়ে দেওয়া হয়, উদ্দেশ্য করে দিয়ে এগুলো বিসর্জন করে দেয়। এগুলোর কোনো প্রসাদ হয় না। কিন্তু আচ্ছা। পটব্রহ্ম, বাইরে যে পটের পূজা হয়, পটব্রহ্মের প্রসাদ হয়। সেই প্রসাদ কিন্তু লোকে পায়, তার মহিমা মহাপ্রসাদের মতোই। ও আচ্ছা, সেম। হুম। একটা কথা বলো যে জগন্নাথ দেবের এই যে সবাই বলে যে জ্বর হয়, সত্যি কি জ্বর হয়? জগন্নাথ দেবের জ্বর হয়, আচ্ছা। এটা উপলব্ধির বিষয়, বলার বিষয় না। হুম। সূর্যনারায়ণ রথ শর্মা জগন্নাথের অন্যতম সেবক, তার একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, তিনি বলেছিলেন কোনো এক বিদেশি সাহেবের এটা সন্দেহ হয়েছিল, তিনি মন্দিরের নিয়ম ভেঙে অনুরোধ করেছিলেন পাণ্ডাদের যে এটা সংশয় নিরসন করা হবে। তিনি থার্মোমিটার এনে দিয়েছিলেন, তার চোখের সামনে জগন্নাথ বিগ্রহের গায়ে ঠেকানো হয়, এবং দেখা গিয়েছিল সত্যিই মানুষের টেম্পারেচারের মতো জগন্নাথের জ্বর এসছে। এবং যারা জগন্নাথের নিত্য নিয়ম সেবা করে, আমি যদি এখন, এটা অনেক ছোট মুখে বড় কথা বলা হবে, আমার বাড়িতেই যদি জগন্নাথের জ্বর হতে পারে, তাহলে বাইরের পুরীতে তো হবেই। আমার মতো অনাচারীর গৃহে যদি জগন্নাথের যথাবিহিত সেবার ফলে তার বিগ্রহে প্রাণ এলে, তার সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের যদি সত্যিই জ্বর আসে, তাহলে যথাবিহিত যেখানটা প্রভুর ধাম, সেখানে তার জ্বর আসবে না? এটা যারা প্রভুর অঙ্গসেবক, নিত্য তার অঙ্গ স্পর্শ করে, তারা এটা বুঝতে পারে। এটা উপলব্ধির বিষয়। নেত্রোৎসব কি? নেত্রোৎসব হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর এই যে বিকৃত অঙ্গ ঠিক করে যখন ক্লিয়ার করে ফেলা হলো, তারপরে অমাবস্যার দিনকে এই জগন্নাথ বিগ্রহে নতুন করে চোখ আঁকা হয়। তচ্চক্ষুর দেব বহিত পুরস্তাদ, এরকম করে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করে কাজল দিয়ে ভগবানের যে চোখগুলো আঁকা হয়। এই চক্ষুদানের উৎসব। তারপরে ঘট স্থাপন করে বিবিধ দেবদেবীর পূজা করে সেই সহস্রাক্ষং মন্ত্র দিয়ে, সমুদ্র জ্যেষ্ঠা মন্ত্র দিয়ে ভগবানের শ্রীঅঙ্গকে পবিত্র করা হয়। এই যে তাকে পুনঃস্থাপন করা হয় বেদিতে, এই পুনঃস্থাপন পদ্ধতিটাকে বলা হয়, পূজার প্রসেসটাকে বলা হয় হচ্ছে নেত্রোৎসব। নবযৌবন দর্শন। নবযৌবন দর্শন হচ্ছে এই যে জগন্নাথের নেত্রোৎসব হয়ে গেল, তারপরে জগন্নাথের পটব্রহ্ম খুলে দেওয়া হলো, নেত্রোৎসবের পূজাপাঠ শেষ হলো, পূজা ইত্যাদি সব হয়ে গেল। হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের জন্যে এবং জগন্নাথের অন্যান্য সেবকদের এই সময় দ্বৈতপতি বিশ্বাবসুর বংশধররা সেবা করে। এখানে বলে রাখা ভালো, জগন্নাথের পূজা করে যারা, তারা বিদ্যাপতির বংশধর,
বা রাজগুরুর বংশধর, ইন্দ্রদ্যুম্নের রাজগুরুর যারা বংশধর ছিল, বিদ্যাপতির ব্রাহ্মণের বংশধর। আর বিশ্বা বসু যে সবররাজ ছিল, যাকে ভগবান আশীর্বাদ দিয়েছিল ভবিষ্যতে তুমি আবার আমার সেবাধিকার পাবে, তার এরা হচ্ছে দৈতাপতি। এই দৈতাপতি পাণ্ডারা এই সময় সেবা করে। এরা পটব্রহ্ম ইত্যাদি খুলে দেওয়ার পর তারপর লোকে দেখতে পায় হচ্ছে জগন্নাথকে পুনরায়। এটাকে বলা হয় হচ্ছে আমাদের নবযৌবন দর্শন, আর নতুন রূপে তিনি যুবক রূপে দেখা দিলেন। আচ্ছা, আমি এরপরে রথযাত্রার বিষয়ে আসব, কিন্তু আমরা যে একটা পোর্শন মিস করেছি, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ওই পটচিত্র বা ওই পোর্শনে কিছু জিজ্ঞাসা রয়েছে আমার। এই পটগুলির বৈশিষ্ট্য কি? পটগুলির বৈশিষ্ট্য হচ্ছে ভারতবর্ষে তুমি কোনো জায়গাতেই প্রায় খুব কম জায়গাতে তুমি ভগবান বিষ্ণুর দাড়িগোপ দেখতে পাবে, কিন্তু শাস্ত্রে কিন্তু ভগবান বিষ্ণুর দাড়িগোপের বর্ণনা আছে। কিন্তু এই নব্য বৈষ্ণবদের হাতে পড়ে ভগবান বিষ্ণু একটা কৈশোর অবতার, একটা কচি কচি ব্যাপার এসছে ওনার মুখের মধ্যে। বিষ্ণুর যে পুরুষালী স্বরূপ সেটা কিন্তু লোকে ভুলে গেছে। কিন্তু উড়িষ্যার এই পটের মধ্যে কিন্তু আমরা বলরামের কিন্তু দাড়ি এবং গোপ দেখতে পাবো, এবং জগন্নাথ চতুর্ভুজ নারায়ণ মূর্তি, সেই নারায়ণ মূর্তির আমরা কিন্তু দাড়ি এবং গোপ দেখতে পাবো। মজার বিষয়টা হচ্ছে বলরাম হচ্ছে এখানে যুবক, অর্থাৎ বলরামের দাড়ি গোপ হচ্ছে সাদা, এই কালো, এবং জগন্নাথ দেবের কিন্তু দাড়ি গোপ হচ্ছে সাদা। আচ্ছা, অর্থাৎ বৃদ্ধ, অর্থাৎ যে চিরন্তন চিন্ময় আদি মহাপুরুষ, তার এখানে চিত্র অঙ্কিত করা হয়। পটের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, পটে কিন্তু সুভদ্রা দেবী ভুবনেশ্বরী হলেও একাম্র ক্ষেত্র, অর্থাৎ ভুবনেশ্বরের বিভিন্ন মন্দিরে সুভদ্রা দেবীকে ওপরের দুহাতে পাশাঙ্কুশ, নিচের দুহাতে বরাভয় দেখানো হয় ভুবনেশ্বরী বা পার্বতী রূপে। কিন্তু জগন্নাথ মন্দিরের যে পট, সেখানে কিন্তু ওনাকে মহালক্ষ্মী, ওপরের দুহাতে পদ্ম এবং নিচের দুহাতে বরাভয় দেখানো হয়। এটা হচ্ছে পটচিত্রের বৈশিষ্ট্য। অর্থাৎ সেই সংকর্ষণ শেষ অবতার মহাবিষ্ণু, নারায়ণ আর হচ্ছে মহালক্ষ্মী, এই তিন রূপে পূজা করা হয়। আর পট পূজায় দশাবতারের পট বৈশিষ্ট্য পূজা কিছু আছে? দশাবতার, এটা হচ্ছে উড়িষ্যার একটা নিজস্ব স্টাইল। জগন্নাথের যত উৎসব বিগ্রহ আছে, মদন মোহন অর্থাৎ কৃষ্ণ, বিষ্ণু, দোলগোবিন্দ, নৃসিংহ, শ্রীদেবী ভূদেবী, রাম কৃষ্ণ, বালগোপাল ইত্যাদি মূর্তি। বলরাম দেবের সামনে দুপাশে রামকৃষ্ণ অর্থাৎ বলরাম, বালক কৃষ্ণ, গোপাল মূর্তি, মাঝখানে হচ্ছে নৃসিংহ মূর্তি। সুভদ্রা দেবীর সামনে শ্রীদেবী ভূদেবী, এবং জগন্নাথ দেবের সামনে হচ্ছে মদনমোহন এবং দোলগোবিন্দ। এই যে ওপরে 3, তলায় 7, 3 পট 7 আমাদের মূর্তি, দোলগোবিন্দ, মদনমোহন, শ্রীদেবী ভূদেবী 4, আর নৃসিংহ 5, আর বালক গোপাল আর বালক বলরাম, রামকৃষ্ণ বলে যাকে। এই যে 7 মূর্তি আর 3 পট, এই মিলিয়ে হচ্ছে দশাবতার। এখানে দশাবতার মানে বিষ্ণুর দশাবতার। আচ্ছা, আমি ওটার সাথে রিলেট করছিলাম, যেটা ওটার সাথে এখানে কোনো রিলেশন নেই। এটাকে বলা হয় দশাবতার পূজা। এটা মানে ওড়িশার নিজস্ব কালচার। এবার আমি দর্শক যেটা শুনতে চাইছে রথযাত্রা নিয়ে, তবে রথযাত্রা নিয়ে বলতে গিয়ে তুমি যদি এখন রথের বর্ণনা ধরো, তাহলে কিন্তু আমাকে ভাই একটু স্ক্রিপ্টেড টক করতে হবে, কারণ এতটা আমার মনে নেই। আচ্ছা, আনস্ক্রিপ্টেডটা কিছুক্ষণ স্ক্রিপ্টেড হবে। ঠিক আছে, বাট আমি শুরু করি। রথযাত্রা শুরু কবে হয়েছিল? রথযাত্রা শুরু হয়েছিল, ভগবান যেখানে রথে চড়ে যায় সেই গুন্ডিচা বাড়ি, তাকে বলা হয় জন্মবেদী। ওই গুন্ডিচা মন্দিরেই কিন্তু মূর্তিগুলো তৈরি হয়েছিল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইত্যাদি। বোঝা গেল? তারপর প্রথম ব্রহ্মা যখন এই যে জগন্নাথের যে শ্রীমন্দির, পুরীর মন্দির আর কি, যেখানে জগন্নাথ থাকে, কর্মবেদী, এই মন্দিরটা তৈরি হওয়ার পর ব্রহ্মা প্রথম মহাভারতাদির বর্ণনা অনুসারে 3টি রথ তৈরি করিয়ে এত হাত বাই এত হাত, 33 ফুট, 32 ফুট, 35 ফুট, এরকম করে যে হিসেব আছে, ফুটে তো হিসেব ছিল না, একটা অঙ্ক ছিল তখনকার দিনে, 4টে করে ঘোড়া, সারথি ইত্যাদি দিয়ে এই রথ নির্মাণ করে প্রথম জন্মবেদী থেকে কর্মবেদী অর্থাৎ গুন্ডিচা বাড়ি থেকে জগন্নাথ মন্দির অবধি নিয়ে এসেছিলেন এই বিগ্রহগুলিকে। তাহলে কি বোঝা গেল? যে পৃথিবীর প্রথম রথযাত্রা হচ্ছে উল্টো রথ। আগে উল্টো রথ হয়েছে, পরের বছর থেকে ভগবান জগন্নাথ আদেশ দিলেন, প্রতি বছর আষাঢ় শুক্লা দ্বিতীয়ার দিনকে আমাকে তোমরা এই রথ নির্মাণ করে আবার জন্মবেদীতে ফিরিয়ে নিয়ে গিয়ে 7 দিন সেখানে 1 সপ্তাহ রেখে 8 দিনের দিন আবার ফিরিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে নবদিনাত্মক যাত্রা। বোঝা গেল? কিন্তু 3টে রথ কেন? 3টে রথ হচ্ছে শাস্ত্রের মধ্যে বর্ণনা আছে,
ভগবান উৎকলখণ্ড ইত্যাদি সব জায়গাতেই আছে। ভগবান বলরামের রথের নাম তালধ্বজ রথ, সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন রথ বা দর্পদলন রথ, আর জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ রথ। এই তিনটে রথ নির্মাণ করি বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তিন দেবতাকে নিয়ে আসতে হয়। আসলে বিগ্রহগুলো এত বিশাল আয়তন যে যদি ধরে নাও এক একটা বিগ্রহ 6 ফুট বাই 6 ফুট বা 7.5 ফুট মতো লম্বায় চওড়ায়, এইগুলোকে রাখার জন্য যদি একটা বিশাল রথ তৈরি করা হয়, সেই রথটার যা আয়তন হবে সেইটা কোনো রাজপথ দিয়েই সোজাভাবে যেতে পারবে না। বোঝা গেল? এই কারণেই হচ্ছে আলাদা আলাদা রথ করা শাস্ত্রে। আর বলরাম দেবের রথ সেটা মূলত শৈব ভাবাপন্ন, সুভদ্রা দেবীর রথ শাক্ত ভাবাপন্ন এবং ভগবান জগন্নাথের রথ বৈষ্ণব ভাবাপন্ন। আচ্ছা, এই তিনটে সম্প্রদায়, সনাতনের 3 সম্প্রদায়ের রথযাত্রা এক জায়গায় এসে মিলেমিশে যায়। আরও মানে কি বলবো, পরিষ্কারভাবে বললে গণপত্য বা সৌর কালচারও এর মধ্যে যুক্ত হয়ে যায়। আচ্ছা। রথে গণেশেরও একটা বিশেষ জায়গা আছে, গণেশের মূর্তিও রথে থাকে, এটা জানেন না? পার্শ্ব দেবতা হিসেবে। হ্যাঁ, কার্তিকও থাকেন, রামও থাকেন, রথে সোনাবেশ হয়, ওটা সূর্যের প্রতীক। এটাই জানতে চাইছি যে তিনটে রথের বর্ণনা বর্ণনা, মানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তিনটে। তাহলে এবার আমাকে একটু স্ক্রিপ্টেড টক বলতে হয়। হ্যাঁ, এই তিনটে রথের সমগ্র পূজা পদ্ধতি, বর্ণনা ইত্যাদি সব তুমি আমার জগন্নাথ পূজা পদ্ধতির ভেতরে পাবে। প্রথম হচ্ছে বলরাম দেবের রথ। এই রথ পঞ্চপত্র সমন্বিত তাল বৃক্ষ চিহ্নিত হয়, তাই এই রথের নাম হচ্ছে তালধ্বজ রথ। হলো, এই তালধ্বজ রথের নির্মাণকর্ত্রী হচ্ছেন মায়াদেবী এবং এই রথে থাকে হচ্ছে 14টা চাকা। এই 14টা চাকা আমাদের 14টা লোক, বোঝা গেল? অর্থাৎ ভূপৃষ্ঠের নিচ থেকে, আমরা তো ভূলোকে থাকি, এর ওপরে ভুব, স্ব, জন, মহ, তপ, সত্য, 7 লোক। তলায় হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, 7 লোক। এই 7 ওপরে 7 নিচে 14টা লোককে আইডেন্টিফাই করে হচ্ছে ওই রথের 14টা চাকা। এই জন্যে বলরামের স্তুতিতে বলা আছে চতুর্দশানাং লোকানাং মূলস্তম্ভায় শিরিণী পদাম্বজ প্রপন্নানাং নমস্তে পাপৌগদারিণী। অর্থাৎ জগন্নাথ বলরাম দেব তিনি তো আদি শেষ, তিনি নিজের মাথার উপরে 14টা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। কণামণি কণাকার ও ক্ষিতিমণ্ডল ধারিণী, যার মাথার উপর শস্যের দানার মতোই পুরো ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে, 14 ভুবন। তো তার রথের চাকা 14টাই হবে এবং সেখানে 14টা লোক সেখানে ওই চাকাগুলোতে বোঝা যাবে। এবার বলরাম দেবের যে রথ, তার 4টে ঘোড়া, কালো ঘোড়া রথ টেনে নিয়ে যায়। সে 4টে ঘোড়ার নাম হচ্ছে তীব্র, ঘোর, দীর্ঘশ্রবা এবং স্বর্ণনাভ। এর সারথি হচ্ছে মাতলি। এর সামনের অংশটার নাম হচ্ছে কেতুভদ্রা। আর এখানে থাকে হচ্ছে হাল মানে লাঙল এবং মুসল বা মুগু অস্ত্র হিসেবে। এর বলরাম দেবের সঙ্গে রথে চড়েন রামকৃষ্ণ বা বলরাম কৃষ্ণদেবের বাল্য গোপাল মূর্তি। এছাড়া এই রথে ভগবান উগ্র নরসিংহদেবের অবস্থান হয়। রথের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কেতুভদ্রা দেবী। এছাড়াও এই রথে জয়দুর্গা এবং শুলি দুর্গা নামক 2 দুর্গা থাকেন। ক্ষেত্রপাল হচ্ছেন এই রথের ভৈরব এবং বলরাম দেবের পেছনে পরিচারক হিসেবে রুদ্র এবং সাত্তকী থাকেন। চণ্ড এবং প্রচণ্ড হচ্ছে এই রথের দ্বারপাল। এই রথের যে দড়িটা তার নাম হচ্ছে বাসুকী নাগ। হলো, রথের ওপরে যে 4টে চক্র থাকে তাদের নাম হচ্ছে আত্মা, অন্তরাত্মা, জ্ঞানাত্মা, পরমাত্মা। তার উপরে যে 2টো পাখি থাকে তাদের নাম শ্রদ্ধা এবং বিশ্বাস। ঠিক আছে, তারপরে 4টে ঘট থাকে রথের মাথায়, সেই 4টে ঘটের নাম ভুবন কোষ, সূর্য, সোম এবং বিদ্যুৎ। আচ্ছা, রথের মাথার উপরে যে চক্রটা থাকে, বলরাম দেবের রথের মাথার উপর যে চক্র থাকে সেই চক্রের নাম হচ্ছে কাল সংহার পিনাক ও মহাচক্র। ওপরে যে পতাকাটা থাকে সেই পতাকাটার নাম হচ্ছে উন্মনি পতাকা। আর যে ধ্বজা তার নাম তালধ্বজ বা হলধ্বজ। বোঝা গেল? এই রথেতে পাশে কে কে থাকে? গণেশ বললাম একটু আগে, তারপরে থাকেন কার্তিক, তারপর থাকেন নৃসিংহ, তারপর থাকেন প্রলম্বারী অর্থাৎ বলরামেরই এক উৎসব মূর্তি। প্রলম্ব অসুরকে তিনি নাশ করেছেন, আদি শেষ অর্থাৎ বলরামের যে আদি মূর্তি, শেষ নাগ। তারপর থাকেন হচ্ছেন হলায়ুধ, বলরামের আর এক মূর্তি। আচ্ছা, তারপর হচ্ছে গজসংহার রুদ্র, শিব, সুগ্রীবের কাঁধের ওপরে লক্ষণ এবং মহামৃত্যুঞ্জয় শিব। বোঝা গেল?
এই রথ কারা কারা ঋষি অবস্থান করেন না, পুলস্ত ঋষি, পুলহ ঋষি, অঙ্গিরা ঋষি, অগস্ত্য ঋষি, মুদ্গল ঋষি, কাশ্যপ ঋষি এবং অত্রি ঋষি। মজার বিষয় হচ্ছে এই যে মুদ্গল ঋষি এবং এই যে গণেশের অবস্থান, এখান থেকে রথের সঙ্গে গানপত্য কালচারের যোগ সূত্র পাওয়া গেল। এরপরে হচ্ছে এই রথের মধ্যে 8জন অপ্সরা থাকে, জয়া, বিজয়া, চণ্ডা, চণ্ডরূপা, নন্দা, আনন্দা, সুনন্দা, তিলোত্তমা। হু হু নামক গন্ধর্ব থাকেন রথের ওপরে। মহাসিদ্ধ চারণ থাকেন, উলেমি চারণ থাকেন, দুজন চারণ, সিদ্ধ চারণের এক একটা ডেইটি। রথের গর্ভে থাকেন তুঙ্গা, তুঙ্গভদ্রা, প্রভা, সুপ্রভা, ধাত্রী, বিধাত্রী, নন্দা, সুনন্দা, এইরকম সব দেবীরা এখানে অবস্থান করেন। এছাড়া এই রথকে ঘিরে থাকেন 8জন নাগ, কালীয় নাগ, বাস্তুনাগ, তক্ষক নাগ, কুলিক নাগ, পদ্মনাগ, মহাপদ্মনাগ, কর্কটক নাগ, কম্বল নাগ। এই হলো বলরাম দেবের রথের বর্ণনা। এরপর থাকবে হচ্ছে সুভদ্রা দেবী। এই রথের নাম পদ্মধ্বজ অথবা দেবদলন অথবা দর্পদলন। কালনেমি এই রথ নির্মাণ করেছিলেন। এই রথের চাকা সংখ্যা হচ্ছে 12। আমাদের যে 12 মাস বা সূর্য যে 12টা রাশিতে অবস্থানকালে 12টা মাস তৈরি হয়, এই 12টা রাশিতে অবস্থিত 12টা সৌর মাস হচ্ছে এই রথের 12টা চাকা, মানে 1 ইয়ার, 1 বছর কালচক্র। 12টা মাস কি কি না, মেষ রাশি অধিষ্ঠিত বৈশাখ মাস, বৃষ রাশি অধিষ্ঠিত জ্যৈষ্ঠ মাস, মিথুন রাশি অধিষ্ঠিত আষাঢ় মাস, কর্কট রাশি অধিষ্ঠিত শ্রাবণ মাস, সিংহ রাশি অধিষ্ঠিত ভাদ্র মাস, কন্যা রাশি অধিষ্ঠিত আশ্বিন মাস, তুলা রাশি অধিষ্ঠিত কার্তিক মাস, বৃশ্চিক রাশি অধিষ্ঠিত মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাস, ধনু রাশি অধিষ্ঠিত পৌষ মাস, তারপরে মকর রাশি অধিষ্ঠিত মাঘ মাস, কুম্ভ রাশি অধিষ্ঠিত ফাল্গুন মাস, মীন রাশি অধিষ্ঠিত চৈত্র মাস। এই রথ টানে 4টে লাল অশ্বিনী অর্থাৎ স্ত্রী ঘোড়া, তাদের নাম রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। রথ চালায় অর্জুন, সেই মহাভারতের অর্জুন, খেয়াল করছে। এই রথের সামনের অংশের নাম কীর্তিমুখ। এই রথের দেবতা যিনি রক্ষক তিনি হচ্ছেন মহাসিংহ। রথে থাকে শূল এবং খড়গ বা খাড়া অস্ত্র হিসেবে। রথের অধিষ্ঠাত্রী দেবতা লক্ষ্মী নৃসিংহ। রথের মধ্যে মহামঙ্গলা নামক রথাধিষ্ঠাত্রী দেবী থাকেন। এছাড়া মহাসরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী থাকেন। ঘণ্টাকর্ণ ভৈরব থাকেন। ভক্তি দেবী এবং সুমেধা দেবী থাকেন পিছনে পরিচারিকা রূপে। এছাড়া দ্বারপালা হিসেবে গঙ্গা দেবী এবং যমুনা দেবী থাকেন। রথের রজ্জুটি হচ্ছেন একটি নাগ, তিনি হচ্ছেন স্বর্ণচূড় নাগ। আচ্ছা, এই রথে 4 বেদ, ঋগ, সাম, যজু, অথর্বের অবস্থান। ওপরে 2 পাখি, তাদের নাম হচ্ছে শ্রুতি এবং স্মৃতি, অর্থাৎ বেদ এবং স্মৃতি। এইবার এই 4টে কলস আছে সোনার, তাদের নাম হচ্ছে হিরণময়, পরা, অপরা এবং বৈখরি। তারপরে হচ্ছে এই যে চক্র রথের ওপরে, সেই চক্রের নাম দীপ্তি মহাচক্র। রথের নাম দেবদর্প দলন। রথের পতাকার নাম হচ্ছে নাদম্বিকা, একে সিংহধ্বজ বা পদ্মধ্বজও বলে। রথে কোন কোন দেবী থাকেন? চণ্ডী, চামুণ্ডা, শ্যামাকালী, সর্বমঙ্গলা, বিমলা, বনদুর্গা, মহিষমর্দিনী দুর্গা, শুলিনী দুর্গা, বারাহী। রথে কোন কোন ঋষি থাকেন না, ভৃগু ঋষি, সুপ্রভ ঋষি, বজ্র ঋষি, শৃঙ্গি ঋষি, ধ্রুব ঋষি, উল্লুক ঋষি, সুমিত্র ঋষি, প্রবর্তক ঋষি। রথেতে প্রতিহারিণী অপ্সরা যারা থাকেন তাদের নাম ভদ্রা, প্রভদ্রা, কাত্যায়নী, ইলা, মিত্রা, সুমিত্রা, নন্দা, সুনন্দা। রথে থাকেন কল্পলতিকা আর সোমলতা নামক 2 উদ্ভিদ। এছাড়া হাহা নামক গন্ধর্ব, মহাক্রূর চারণ এবং কিঞ্জলিকা যক্ষ হলো। রথের গর্ভে থাকেন জয়া, বিজয়া, ঘোড়া, অঘোড়া, সূক্ষা, জ্ঞানা, অমৃতা ও শক্তি সপ্তা। এছাড়া 8 ভৈরব, ওই যে 8 ভৈরব, ব্রাহ্মী সহিত অসিতাঙ্গ ভৈরব, বৈষ্ণবী সহিত রুরু ভৈরব, চণ্ড সহিত মাহেশ্বরী, ক্রোধ সহিত চামুণ্ডা, উন্মত্ত সহিত কৌমারী, ইন্দ্রাণী সহিত কপালী ভৈরব, ভীষণ সহিত বারাহী এবং নারসিংহী সহিত সংহার ভৈরব, এই 8 ভৈরব। এরপরে হচ্ছে ভগবান জগন্নাথের রথ। এই রথের নাম হচ্ছে গরুড়ধ্বজ, ঠিক আছে, তার বা একে লোকে নন্দীঘোষ রথও বলে। এছাড়া রথটি নির্মাণ করেছেন ভগবান বিশ্বকর্মা। এই রথেতে থাকে 16টি চাকা। এই 16টি চাকা হচ্ছে আমাদের যে শুক্ল এবং কৃষ্ণপক্ষের মাঝখানে যে 16টা তিথি থাকে, অমাবস্যা এবং পূর্ণিমা, তার মাঝখানে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা বললাম। এই যে 16টি তিথি, যেটা চন্দ্র সময়কে, মাসকে ডিনোট করে, এই 16টি তিথি 16টি চক্ররূপে রথকে এগিয়ে নিয়ে যায়। এই রথের সারথীর নাম দারুক।
সামনের অংশের নাম নন্দীমুখ। নন্দী এবং গরুর এবং হনুমান এই রথকে রক্ষা করেন। ত্রৈলোক্য মোহিনী নামক পতাকা থাকে। রথের ধ্বজের অপর নাম গরুরধ্বজ বা কুপিধ্বজ। এই রথের দেবতা থাকেন মদনমোহন এবং রথের মধ্যে থাকেন ভগবান নরসিংহ। দেবী বিমলা এবং বিরজা এই রথে অবস্থান করেন। একপাদ হরযক্ষ নামক ভৈরব, ইন্দ্র এবং ব্রহ্মা এই রথে অবস্থান করেন। রথের দুই দ্বারপালক জয় এবং বিজয়। রথের দড়িটার নাম শঙ্খচূড় নাগ। এছাড়া ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ এই রথে অবস্থান। দুটি পাখি থাকে, তার নাম সুখ সারিকা, নিশ্চয়ই বৈষ্ণব পদাবলিতে নাম শুনেছে সুখ সারির উপাখ্যান। তারপরে চারটে কলস থাকে, এদের নাম হচ্ছে নভ, ব্যোম, আকাশ এবং হিরণ্যগর্ভ। এছাড়া এই রথের চক্রের নাম সুদর্শন। রথে থাকেন নৃসিংহদেব, গোবর্ধনধর বিষ্ণু, গোপীকৃষ্ণ, প্রতাপরাম, হনুমৎ স্কন্দস্থিত রাম, নারায়ণ, ত্রিবিক্রম, পঞ্চমুখ হনুমান এবং হরিহর। এই রথে ঋষি থাকেন জৈমিনী ঋষি, দেবল ঋষি, বেদব্যাস ঋষি, সুখদেব ঋষি, পরাশর ঋষি, বশিষ্ঠ ঋষি, বিশ্বামিত্র ঋষি, মার্কণ্ডেয় ঋষি। এই রথে অপ্সরাগণ থাকেন উর্বশী, কনকমঞ্জরী, কামমঞ্জরী, প্রেমমঞ্জরী, ফুলমঞ্জরী, ভ্রমরমঞ্জরী, চম্পকমঞ্জরী, অনঙ্গমঞ্জরী। বীর্যবান নামক গন্ধর্ব থাকেন, নলচারণ এবং নীলচারণ থাকেন। এছাড়া রথের গর্ভে থাকেন উৎকর্ষিণী, ক্রিয়া, যোগা, আজ্ঞা, অনুজ্ঞা, প্রজ্ঞা, মেধা, হিরণ্যগর্ভা। এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন দেবতার সম্পূর্ণ রথের বর্ণনা। আচ্ছা, অনেক কিছু, অনেকটা, মানে আমরা, তুমি হয়তো জানতেই না যে জানতামই না, এত কিছু। তিনটে রথ থাকে খালি, তিনটে রথ না, প্রত্যেকটা রথে এরকম এরকম দেবতাদের বিগ্রহ করে করে, কারোর পট, কারোর বিগ্রহ ইত্যাদি করে, এদের প্রত্যেককে পূজা অভিষেক করে বলি প্রদান করে তারপরে সেই রথ টানতে হয়। নইলে কি রে ভাই, একবারে বলে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথে জগন্নাথকে একবার দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই সর্বদেব ময়হরি, সমস্ত দেবতাকে নিয়ে তিনি অবস্থান করেন তিন রথে। গুন্ডিচা বাড়ি কি? গুন্ডিচা বাড়ি হচ্ছে ওই যে ইন্দ্রদুম্ন মহারাজ, তার স্ত্রী ছিলেন, তাকে জগন্নাথ নিজের মাতৃস্থানীয়া করেছিলেন। জগন্নাথ অবতারের মাতা যিনি, সেই জন্যে সেই বাড়ি বা গুন্ডিচা দেবীর সেই মন্দির যেখানে জগন্নাথ তৈরি হয়েছিলেন, যেমন মায়ের গর্ভ থেকে লোকে জন্মে আসে, সেই বেদি থেকে যেহেতু ওনার জন্ম এই স্বরূপের, সেই জন্যে তাকে মাতৃস্থানে, আমরা উড়িয়া ভাষায় মৌসি কথার অর্থ হচ্ছে মা, আমরা বলি না মাসির বাড়ি, মাসির বাড়ি। ইদানিং আবার কিছু কিছু পণ্ডিত বলছে না ওটা পৌর্ণমাসী। গৌড়ীয় বৈষ্ণবদের সব মানে প্রভাব, আমি কোনোদিন আজ অব্দি পৌর্ণমাসী দেবীর সঙ্গে মাসির সম্বন্ধ পাইনি। উড়িয়া ভাষায় মৌসি কথার অর্থ হচ্ছে মা, সেই মায়ের বাড়ি হচ্ছে মৌসি বাড়ি, যেটাকে আমরা গুন্ডিচা বাড়ি বলি। যেহেতু গুন্ডিচা দেবী আর ইন্দ্রদুম্নকেও জগন্নাথ ভগবান পিতা এবং মাতার আখ্যায়িত করেছিলেন তাই। আচ্ছা, আর হেরা পঞ্চমী? হেরা পঞ্চমী হচ্ছে মা লক্ষ্মী যখন জগন্নাথ ফুলশয্যার পরে ওনাকে ছেড়ে চলে গেল, তখন 5 দিন ধরে খুব কষ্ট পান। মানে এই দাম্পত্য প্রেম, লক্ষ্মী আর বিষ্ণুর প্রেম, হ্যাঁ এইরকম প্রেম, মানে শিব সতীর প্রেম একরকম, আর লক্ষ্মী আর বিষ্ণুর প্রেম হচ্ছে আর এক রকম। এইরকম মানুষী লীলা প্রেম বোধহয় পৃথিবীর বুকে অদ্বিতীয়, নভূত ন ভবিষ্যতি। প্রিয়ের অদর্শনে উনি আর থাকতে পারেন না। 5 দিনের দিন বড় যা, মানে বলরামের শক্তি বলা হয় মা বিমলাকে, তো তাকে গিয়ে বলে দিদি এরকম তাকে না থেকে দেখে তো আমি থাকতে পারছি না। তখন মা বিমলা তাকে বিশেষ এক মন্ত্রপুত সর্ষে দেয়, চোখে কাজল পরিয়ে দেয়, বশীকরণের কাজল আছে, এবং নিজের বলির খানাটা দেয়, দিয়ে নিজের ডাকিনী যোগিনীদেরকে সঙ্গে দেয়, পূজারী পাণ্ডাদেরকে বলে যা ওকে গিয়ে দেওরকে দেখিয়ে নিয়ে আয়। তখন মা লক্ষ্মীর সেবা পাণ্ডারা মা লক্ষ্মীকে নিয়ে যাবেন হচ্ছেন জগন্নাথ মহাপ্রভুর কাছে। সেই সময় জগন্নাথ মহাপ্রভু খেতে বসেছেন, সন্ধ্যেবেলা বসবেন, ভোগ হবে। মা লক্ষ্মী যেই মাত্র সেখানে পৌঁছবেন, সঙ্গে সঙ্গে ভোগের জন্য দরজা বন্ধ হয়ে যাবে। এতে উনি আরও রেগে যাবেন, আমি এলাম দেখতে, আমার মুখের উপর দরজা দেওয়া। তখন উনি ওই জানলা থেকে হেরা শব্দের হেরি তোমার চাঁদবদন, এই হেরা শব্দের অর্থটা হচ্ছে দেখা। উনি ওখান থেকে ভগবানকে দেখবেন। ভগবান খেতে খেতে হঠাৎ বইয়ের জানলা দিয়ে বইয়ের সঙ্গে মুখোমুখি হয়ে যাবে, হ্যাঁ, দিতেই আবার সেবকরা জগন্নাথের মুখে কাপড় চাপা দিয়ে, মানে লজ্জায় পালিয়ে এসছে বউকে ছেড়ে। উইয়ে বাপ রে, বউ ডান্ডাও মারতে পারে। এই বউ তো সে বউ নয়, তার উপরে জগন্নাথ হচ্ছে ঘর জামাই, জগন্নাথ ঘর জামাই, জানো তো।
আচ্ছা, হ্যাঁ, এটা জানতাম না। লোকনাথ শিব যত্র তীর্থ রাজ মহোদধি। ভগবান বিষ্ণু কোথায় থাকে? ক্ষীরোদ সমুদ্রে। ক্ষীরোদ সমুদ্র ক্ষীরাব্দি তনয়াং লক্ষ্মী ক্ষীরাব্দি তনয়াং, লক্ষ্মী তো ক্ষীরাব্দি তনয়া, সমুদ্র ক্ষীর সমুদ্রের মেয়ে তো। আবার কলিযুগে তীর্থরাজ ও মহোদধি, মহোদধি মানে কি? তীর্থ, সমুদ্র। সাগরে সর্বতীর্থানি তীর্থরাজ ও মহোদধি, সমস্ত তীর্থ গঙ্গা আদি সব তীর্থ নদী সাগরে এসে মেশে, সেই জন্য সাগরের মধ্যে সব পূর্ণ থাকে। বিশেষ করে গঙ্গা নদী যেহেতু সাগরের সঙ্গে মিশছে, যে জায়গাটা বে অফ বেঙ্গল, হ্যাঁ, বঙ্গোপসাগর, তার তীরেই হচ্ছেন ভগবান জগন্নাথের অবস্থান। তো সেহেতু গঙ্গা এবং সাগরের মিলনস্থল যে স্থান, সেই জন্য ভগবান জগন্নাথ মহোদধি তীর্থে বা সেই ক্ষীর সমুদ্র তুল্য মহোদধি তীর্থে থাকেন। তার দুই কন্যা, মহোদধির দুই কন্যা, জ্যেষ্ঠা লক্ষ্মী অর্থাৎ মা বিমলা এবং কনিষ্ঠা লক্ষ্মী বা মহালক্ষ্মী, তিনি হচ্ছেন মা রুক্মিণী দেবী বা লক্ষ্মী। জ্যেষ্ঠা লক্ষ্মী বিমলা দেবীর ভৈরব হচ্ছেন বলরাম এবং কনিষ্ঠা দেবীর ভৈরব হচ্ছেন ভগবান জগন্নাথ, শিব স্বামী। বোঝা গেল? তো সেই জন্য কি জগন্নাথ তো ঘর জামাই, সমুদ্রের তীরে থাকে, সমুদ্রের জমিতে বালি ডেরিয়ায়, আবার তার উপরে সমুদ্রের মেয়েকে বিয়ে করে। এই জন্যে মহাকবি উদ্ভট শ্লোক সংগ্রহের মধ্যে একটি জায়গায় উল্লেখ করেছেন যে শিবস্যেতে মহাশৈলে বিষ্ণু শেতে মহোদধৌ অসারে ইহ সংসারে সারং শ্বশুর মন্দিরম। অর্থাৎ শিব থাকেন কোথায়? হিমালয়। হিমালয়ের পুত্রী হচ্ছেন পার্বতী, অর্থাৎ শিবও থাকেন শ্বশুর বাড়িতে। বিষ্ণু শেতে মহোদধৌ, বিষ্ণু থাকেন মহোদধিতে অর্থাৎ সমুদ্রের তীরে, সেই ক্ষীরোদ সাগরে অর্থাৎ শ্বশুর বাড়িতে। তাহলে অসারে ইহ সংসারে সারং শ্বশুর মন্দিরম, তাহলে অসার এই সংসারে একমাত্র সার হচ্ছে শ্বশুর বাড়ি। যে জামাই ঘর জামাই, তার থেকে ভালো জামাই আর নাই। বুঝেছ? এই শিব আর বিষ্ণু অর্থাৎ বলরাম, মহারুদ্র এবং ভগবান বিষ্ণু দুজনেই হচ্ছেন ঘর জামাই। আচ্ছা, এবার ও তো রেগে যাবে, তখন কি করবে? উনি রথের কাছে আসবে, বলবে এই সারথিগুলো খাড়া দিয়ে রথের একটা চাকার হংসপট ভেঙে দেবেন, বলে কালকের মধ্যেই রথকে আবার দক্ষিণ দিকে ঘোরাবে। উত্তরমুখে রথ হয়, দক্ষিণা ফের বলে, কে ডাহিনী ফের বা দক্ষিণা ফের বলে। হ্যাঁ, এবং আমি তোমাকে আর 3 দিন সময় দিলাম, দেখো 5 + 3, 3 দিনের মধ্যে যেন রথ আমি দেখতে পাই আমার বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়েছে, সব কটার খবর আছে। বুঝতে পারছো লক্ষ্মীর কি দোর্দণ্ড প্রতাপ? জগতের নাথ জগন্নাথ তাকে একবার আঙুল দিয়ে দেখিয়ে বলে আসে 3 দিনের মধ্যে খবর আছে, কালকের মধ্যে ঘোরাবে, 3 দিন টাইম দিলাম, ফিরবে। বুঝতে পারছো? এই যে দাম্পত্য প্রেম, এই প্রেম অন্য কোনো দেবতাকে দেখেছো তুমি? এই হচ্ছে হেরা পঞ্চমী। আচ্ছা, আর এই রথ ঘোরানোর অনুষ্ঠান, এটাকে বলা হচ্ছে দাহিনী ফের বা দক্ষিণ ফের। আচ্ছা, উল্টো রথের গুরুত্ব কি? উল্টো রথের গুরুত্ব হচ্ছে, উল্টো রথের সময় প্রভু বিজয়কৃষ্ণ সিংহারিজির বক্তব্য অনুযায়ী এই সময় প্রভুর মুখ থাকে দক্ষিণ দিকে এবং ওনাকে কালো কাপড় পরানো হয়, ওনাকে শাড়ি পরানো হয়, স্ত্রী জনচিত অলঙ্কার পরানো হয় এবং কল্পনা করা হয় দক্ষিণ দিকে যেহেতু যমের অবস্থান, তন্ত্রেও বলছে সেই দক্ষিণ দিকের যমযন্ত্রণা থেকে উনি মুক্তি দেন দক্ষিণা কালী রূপে। এই যে উগ্রতারা শিরোপানি অর্থাৎ বলরাম হচ্ছেন উগ্রতারা, সুভদ্রা ভুবনেশ্বরী, সুভদ্রা হচ্ছেন ভুবনেশ্বরী পরাশক্তি এবং নীলাদ্রৌতু জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা। এই নীলাদ্রি কন্দরে যে জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা, তার মূর্ত প্রতীক হচ্ছেন এই উল্টো রথ। উল্টো রথের দিনকে ওনাকে এই রূপে উপাসনা করবার বিধি। এবং যে উল্টো রথের দিন জগন্নাথকে ওই দক্ষিণাকালী স্বরূপে দেখবে, সেই দিন তার আর যমযন্ত্রণা লাভ হবে না। ওই দিন উনি সাক্ষাৎ দক্ষিণাকালী রূপে রথে অবস্থান করেন। আমার বক্তব্য নয়, এটা বিজয়কৃষ্ণ সিংহারিজির বক্তব্য, জগন্নাথের অন্যতম সেবক। সোনাবেশ? সোনাবেশ হচ্ছে কলিঙ্গের যে মহারাজরা ছিলেন, জগন্নাথের যে রাজারা ছিলেন, সেই সেবক রাজারা, গজপতি মহারাজরা, তাদের মধ্যে আমার ওনার নামটা মনে নেই, গুগল করলেই পাওয়া যাবে। তো এখানে এত কথা বলার প্রয়োজন নেই, লোকে একটু গুগল করেও দেখে নেবে। তো তারা বিভিন্ন দেশ যখন জয় করতেন, তখন সেখান থেকে প্রচুর সোনা ইত্যাদি তো লাভ করতেন। এবার কলিঙ্গের মহারাজ বা গজপতি মহারাজদের একটা বৈশিষ্ট্য ছিল, এরা সবটাই কিন্তু জগন্নাথকে সমর্পণ করতেন। এনারা হচ্ছেন যেমন তিরুবনন্তপুরম বা তিরুবনন্তপুরমের রাজারা হচ্ছেন মানে পদ্মনাভ স্বামীর সেবক, রাজা হচ্ছেন পদ্মনাভ স্বামী, তারা হচ্ছেন প্রতিনিধি।
কলিঙ্গের গজপতি মহারাজ হচ্ছেন রাজপ্রতিনিধি। কার প্রতিনিধি? না স্বয়ং জগতের নাথ জগন্নাথের প্রতিনিধি। এই জন্য তারা নিজেরা কোনোদিন সোনার মুকুট পরেননি, তারা নিজেদের সব কিছু ধনরত্ন উপার্জিত এনে জগন্নাথকে সোনা বেশ তৈরি করে দিয়েছেন। ভগবান জগন্নাথ সেই বেশ ধারণ করে বছরে কিছুদিন, অর্থাৎ এই উল্টো রথের পরের দিন, তারপরে হচ্ছে পৌষের পুষ্যাভিষেকের দিন, অক্ষয় তৃতীয়ার দিন, এরকম বেশ কিছু দিন, কার্তিক পূর্ণিমার দিন, এই সমস্ত দিনে ভগবান জগন্নাথ সোনাবেশ ধারণ করে ভক্তজনকে নিজের প্রকৃত স্বরূপ। সোনাবেশ ধারণ করার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথের হাত আর পা লাগানো হয়, অন্য কোনো বেশেতে কিন্তু জগন্নাথকে হাত পা লাগানো হয় না প্রত্যক্ষভাবে। এই যে তোমাকে বললাম নির্গুণ নিরাকার ব্রহ্ম নির্গুণ সাকার হয়েছেন, তুমি তার অবয়ব দেখতে পাচ্ছ, তাকে কি সসীমতায় মাপতে পারছো? আমি তোমাকে বললাম জগন্নাথের হাত যদি দুটো সব মানে সরল রেখা হয়, সরল রেখা কোনোদিন মিলবে না, আর সেটা এটার্নিটির প্রতীক, মানে সেটা অনন্ত 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 বিস্তারিত প্রতীক। সে অনন্তকে একটা সাকার মূর্তিতে নিয়ে আসার জন্য তার চরণ যুগল এবং তার করযুগল লাগানো হয় সেখানে। এটা হচ্ছে সোনাবেশের বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা। অসীম অনন্ত ভগবানকে সসীম তৈরি করা হয়। আর একটা বিষয় হয় অধরপনা সামথিং। অধরপনা হচ্ছে উৎকলখণ্ডেও এটা বলা আছে, নীলাদ্রি মহোদয়তেও বলা আছে। উৎকলখণ্ডে দেবা দৈত্যাস্তথা নাগা যক্ষ গন্ধর্ব রাক্ষসা ইত্যাদি করে বলা হয়েছে, স্পেসিফিক কাউকে বলা হয়নি। কিন্তু নীলাদ্রি মহোদয়তে স্পেসিফিক কোন দিকেতে, পূর্ব দিকে নবগ্রহ, অগ্নিকোণে অমুক, দক্ষিণ কোণে যক্ষগণ ও নৈঋত কোণে রাক্ষসগণ, এরকম করে পুরো ভাগ বলে দেওয়া আছে এক এক দিকে। এই জগতের নাথ জগন্নাথ তো শুধুমাত্র তোমার আমার দেবতা নয়, দেবতারা তো দেবতা নয়, ভূত প্রেত পিশাচ যক্ষ মানে গন্ধর্ব ডাকিনী যোগিনী সবার ভগবান তিনি, সবার ভগবান। কিন্তু কোনো নেগেটিভ এন্টিটির ক্ষমতা নেই সে জগতের নাথ জগন্নাথের সিঁড়ি ডিঙিয়ে, গরুর স্তম্ভ মানে আমাদের অরুণ স্তম্ভ ডিঙিয়ে মন্দিরের প্রেমিসিসের ভেতরে ঢুকবে, অনুমতি নেই। তার ভেতরে যে দৈব দ্বারপালরা থাকেন, জয় বিজয় চণ্ড প্রচণ্ড গঙ্গা যমুনা ক্ষেত্রপাল কালরাত্রি ভূতেশ ভৈরব একপাদ ভৈরব যারা থাকেন জগন্নাথকে রক্ষা করার জন্য, তারা মেরে তাদেরকে দূর করে দেন। তাহলে কি করে তিনি জগতের নাথ হলেন? কি করে তিনি জগতের নাথ হলেন? জগতের নাথ যদি তিনি হবেন তাহলে তো জগতের সকলে তার কাছে সমান হবে। এই সকলে তার কাছে সমান হওয়া এবং সকলকে দেখা দেওয়ার জন্যই ভগবান জগন্নাথ এবং সকলে তার মহাপ্রসাদ থেকে তো বঞ্চিত হয়ে যাচ্ছে। ভূত প্রেত তার কি অধিকার নেই জগন্নাথের প্রসাদ পাবার? নিশ্চয়ই আছে। যে রাক্ষস, কোন রাক্ষস, প্রহ্লাদও তো রাক্ষসকুলে উৎপন্ন হয়েছিল, প্রহ্লাদের পুত্র বলিও তো হয়েছিল, এই প্রহ্লাদের পৌত্র, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, সেও তো হয়েছিল, তার ছেলের বিয়ে বান রাজা, এরা তো সবাই রাক্ষসকুল উৎপন্ন। এরা কি হয়নি? গয়াসুর, গয়াসুর কি অসুর হয়ে ইয়ে হয়নি? রাবণের ভাই বিভীষণ কি হয়নি? তাদের কি অধিকার নেই মন্দিরের ভেতর ঢুকে ভগবানের প্রসাদ পায়? নিশ্চয়ই আছে, রাক্ষস দৈত্য ভূত প্রেত ইত্যাদি। তাদের জন্যে ভগবান জগন্নাথকে উল্টো রথের পরে সোনাবেশের পরের দিনকে ক্ষীর ছানা মন্ডা দই রাবড়ি সম্বিদা প্রভৃতি দিয়ে এক সুন্দর পানীয় তৈরি করা। মানে পানীয় মানে সেটা হচ্ছে খানিকটা আমাদের আইসক্রিমের মতো জিনিসটা, পানীয় কিন্তু তার মধ্যে খুব পর্যাপ্ত খাবার দেয়া হয়, তরল খাবার আর কি জিনিসটা দিয়ে এরকম মাটির বড় বড় হাঁড়িতে ভরে জগন্নাথের এই যে অধর, জগন্নাথের যে মুখ, এই মুখ অব্দি হাঁড়িগুলোকে রাখা হয়, সামনে চাপা দিয়ে ষোড়শোপচার এই পঞ্চপ্রচার পূজা করে সে হাঁড়িগুলো জগন্নাথকে বলরাম দেবীকে সুভদ্রা দেবীকে নিবেদন করা হয়। করা হয়ে গেল, তারপর হাঁড়িগুলোকে ঠেলে ফেলে দেওয়া হয়। এবার সেটা পুরো রথ বেয়ে গড়িয়ে টপ 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 করে মাটিতে পড়বে। এই যখন পড়বে তখন এই যে যত ভূত প্রেত দৈত্য দানব রাক্ষস ইত্যাদি সমস্ত কিছু তারা ওই প্রসাদটা গ্রহণ করবে। ওই প্রসাদে কোনো মানুষের অধিকার নেই। এখন তো ওই প্রসাদও চন্নমেত্তর বলে বিক্রি হয়। ওটা তো আর চরণামৃত না, চন্নমেত্তরই বলতে হবে লৌকিক ভাষায়। ওটাতে কোনো মানুষের অধিকার নেই। আবার কিছু কিছু অর্বাচীন আছে, তারা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বলি, এই বলিকাঙ্ক্ষী দেবতাদের উদ্দেশ্যে বলি। এটা উৎকলখণ্ডেও বলা আছে অন্যভাবে, এটা ইয়েতেও বলা আছে, আমার জগন্নাথ পূজা পদ্ধতির মধ্যে বলি মন্ত্রগুলো তারা পাবে। নীলাদ্রি মহোদয়তেও বলা আছে, এটা বামদেব সংহিতাদিতেও বলা আছে। এগুলো হচ্ছে বলি এই দেবতার উদ্দেশ্যে। আর এখনকার কিছু কিছু নব্য শাক্ত নব্য বৈষ্ণব নব্য গৌরীয় তারা আবার বলে না না ওই দশমহাবিদ্যা এসে খায়, না না অমুক দেবতারা এসে খায়, না না ওই যে পার্শ্ব দেবতা দেবী আছেন তারা খায়।
তারা কেউ খায় না, এগুলো হচ্ছে অশরীরীদের উদ্দেশ্য না। উম, একটা নীলাদ্রি, উদাহরণ দিই, হ্যাঁ বল। ওখানে বলেছে নবগ্রহকে এই বলি দিতে হবে। নবগ্রহের তো দ্বারপাল পূজার সময় পূজা করে নৈবেদ্য দেওয়া হয়, তাহলে ওখানে বলি দেওয়ার কারণটা কি? বলো তো কারণটা কি? কি কি হতে পারে? বা লোকপালগণকে ওখানে বলি দেওয়ার উপযোগী। লোকপালগণ আর রাক্ষসগণ পাশাপাশি বসে খাবে একসঙ্গে, দেবতা দেবরাজ ইন্দ্রও খাবে, আর তার ও পাশে তো বসে একটা ভূতও খাবে? ভূত না, হয় না তো, হয় না। না। সূর্যের বাহনকে আহ, 7টা ঘোড়া ঘোড়া। খাবে কোথায়? সূর্যের সঙ্গে? তোমার বাইককে তুমি ভাত ডাল তরকারি খাওয়াও? কোথায় খাওয়াও? পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে খাওয়াও না? তেল খাওয়াও না তোমার বাইককে? তোমার যদি একটা কুকুর থাকে, তো কুকুরকে কি তুমি নিজের থালায় খেতে দেবে? আর তোমার যদি একটা ষাঁড় থাকে, তাকে কি তুমি নিজের পাশে বসে খাওয়াবে? রান্নাঘরে টেবিলে বসিয়ে খাওয়াবে? কোথায় খাওয়াবে বলো? কুকুর যেখানে খায় সেরকম কুকুর যেখানে জায়গা, খায় সেখানে খাবে, নির্দিষ্ট একটা জায়গা। বা ষাঁড় যে গোয়ালে খাবে সেখানে খাবে, ঘোড়া যে গোয়ালে খাবে সেখানে খাবে। তাহলে এই যে দেবতাদের যে বাহন, আমার মনে হয়েছে, এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মত, এই যে গ্রহদের বাহন, কোথাও হরিণ, কোথাও ছাগল, কোথাও ভেড়া, কোথাও কুকুর, কোথাও হ্যাঁ নেউল, কোথাও হাতি, কোথাও কুমির, কোথাও হচ্ছে আমাদের ষাঁড়, বোঝা গেল, কোথাও ঘোড়া, কোথাও ভেড়া, কোথাও মোষ, এদেরকে খাওয়ানোর জন্যই ওই বলি ব্যবস্থা। এরা কি জগন্নাথের প্রসাদ থেকে বঞ্চিত হবে? ওখানে যে ইন্দ্রাদি লোকপালকে দিতে বলেছে, ওটা ইন্দ্রাদি লোকপাল নিয়ে খাবে না, ওটা ইন্দ্রাদি লোকপালের পেট আগেই ভরে গেছে। ওটা দেবে হচ্ছে তাদের বাহনদেরকে বা তাদের পার্শ্বদেরকে। যক্ষরাজ কুবের খেয়ে ফেললো, কুবেরের যক্ষগুলো কোথায় খাবে? তুমি তোমার বাড়ির 5জন কাজের লোককে নিয়ে কোনো একটা বড় নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করলে, তোমার কাজের লোক কি তোমার পাশে বসে খাবে? খাবে না। কাজের লোকদের যেখানে নির্দিষ্ট করা আছে সেখানে। এবার তোমাকে বাড়ির মালিকের থেকে জেনে নিতে হবে যে দাদা, আমার যে 5জন পরিচারক এসছে তারা কোথায় গিয়ে খাবে। বলবে ভাই ওই যে পেছনের হলটা আছে ওইখানে গিয়ে তাদের আলাদা করে খেতে বসানোর ব্যবস্থা আছে। তো তাদেরকে খাবারের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য তো তুমি যাবে সেখানে। তুমি কি খাবে? তোমার জন্য তো ভেতর বাড়িতে আয়োজন আছে। বলি মণ্ডপে ইন্দ্রের উপস্থিতি, সূর্যের উপস্থিতি, ব্যাপারটা হচ্ছে তাই। ইন্দ্র খাবে না, ঐরাবত হাতিটাকে খাওয়াবে। অগ্নিদেব খাবে না, তার ভেড়া ছাগল দুটোকে খাওয়াবে। যম খাবে না, যম নিজের মোষটাকে খাওয়াবে। কারণ ওরাও তো বিশ্ব ব্রহ্মাণ্ডের আন্ডারে, ওরাও তো দেবতার বাহনত্ব লাভ করেছে অনেক তপস্যার ফলে। ওদের না তো জগন্নাথ, ওরাও তো জগন্নাথের প্রসাদ থেকে বঞ্চিত হবে না। এই গ্রেট ফিলোসফিটা আমাদের ঋষিরা দেখেছিলেন, এবং এই গ্রেট ফিলোসফিটা কিন্তু জগন্নাথের কাল্টের সঙ্গে মিশে আছে ওতপ্রোতভাবে। কেউ কোনোদিন এইভাবে ভাবেনি। স্নান যাত্রা হলো, এবার আছে শয়ন যাত্রা। শয়ন যাত্রাটি, শয়ন যাত্রা হচ্ছে ভগবান বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর দিন শুতে যান, আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মানে জগদ্ধাত্রী পুজোর পরের দিন, দশমীর পরের দিন উনি ওঠেন। মাঝখানে ভাদ্র শ্রাবণে দুবার, ভাদ্র শ্রাবণ না ভাদ্র আশ্বিনে দুবার পার্শ্ব পরিবর্তন হয়, ডান পাশ ফেরা বাঁ পাশ ফেরা, ওই একাদশী তিথিতেই। এই রীতিটাকে বলে শয়ন যাত্রা। আচ্ছা। পুরীতে গুরু পূর্ণিমার গুরুত্ব কি? পুরীতে গুরু পূর্ণিমার গুরুত্ব হচ্ছে, জগন্নাথ মহাপ্রভু পুরীতে যখন রত্নবেদী ছেড়ে চলে গেলেন চতুর্দশীর দিনকে, স্নানযাত্রার আগের দিনকে, তারপর থেকে এটা নিয়ে আমি অনেক মতভেদ শুনেছি। সেটা হচ্ছে বর্তমানে পুরীতে জগন্নাথকে নাকি রত্নবেদীতে তারপরে অন্নভোগ নিবেদন করা হয়, কিন্তু শাস্ত্র বলছে সপ্তব্রহ্ম হলে, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন, শ্রীদেবী, ভূদেবী, মাধব, এই সপ্তব্রহ্ম হলেই তবেই তার প্রসাদ মহাপ্রসাদ, তবেই সেখানে অন্নভোগ দেওয়া যাবে। সপ্তব্রহ্ম না হলে অন্নভোগ দেওয়া নিষেধ। কিন্তু পুরীর মন্দিরে যেহেতু একটা বৃহৎ বিষ্ণু মন্দির, সেখানে অন্নভোগের প্রচলন আছে। সেটা কার উদ্দেশ্যে দেওয়া হয় সেটা আমি কিন্তু জানি না, কিন্তু এই সময় জগন্নাথের উদ্দেশ্যে কোনো অন্নভোগ হয় না, শাস্ত্র নিষেধ করেছে। এর একটা লৌকিক কারণ হচ্ছে, লৌকিক কারণ, তত্রান্ন পাচিকা লক্ষ্মী ভোক্তাদেব জনার্দন। শ্রীক্ষেত্রেতে
মা লক্ষ্মী অন্নপাক করেন, রাঁধেন, ভোক্তা দেব জনার্দন, ভগবান জগন্নাথ সেখানে ভোজন করেন। তাহলে মা লক্ষ্মীকে লুকিয়ে লুকিয়ে যখন পালিয়ে গেল, তো পালিয়ে গেলে তাকে খেতে দেবে কে রেঁধে? লক্ষ্মী না রাঁধলে তো সে খাবে না। স্নান মণ্ডপেও লক্ষ্মী নেই, অনবসর গৃহে তো নেই, লক্ষ্মী মা লক্ষ্মী তো বাইরে বসে আছে। আর অনবসর গৃহ থেকে যখন নবযৌবন থেকে পক করে পালিয়ে গেল, ঠিক আছে, লক্ষ্মীকে না বলে, যার জন্যই তো এত দাম্পত্য কলহ, এত মানে হেরা পঞ্চমী, এত তার ফিরে আসা। হ্যাঁ, লক্ষ্মীকে দিয়ে যখন পালিয়ে গেল, তখন কি হলো যে ভগবান জগন্নাথ, যিনি মা লক্ষ্মীর হাত ছাড়া খান না, তাকে রেঁধে দেওয়ার জন্য, যেহেতু মা লক্ষ্মী নেই, সেই জন্য তার অন্নভোগ হবে না। আচ্ছা। এই অন্নভোগটা আবার দেয়া শুরু হবে হচ্ছে উল্টো রথ, হচ্ছে দ্বিতীয়া তিথিতে হচ্ছে সোজা রথ, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী অবধি থাকবে, দশমীর দিন হচ্ছে উল্টো রথ স্মার্ত রথ, একাদশীর দিন শয়নযাত্রা প্লাস হচ্ছে আমাদের সমাবেশ, দ্বাদশীর দিন হচ্ছে অধর্পণা। তো বা একাদশীর দিনই এসে রথ পৌঁছয়। অনেক সময় দ্বাদশীর দিন একাদশীর দিন শয়নযাত্রা হয়ে দ্বাদশীর দিন সমাবেশ হয়, ত্রয়োদশীর দিন হয় অধর্পণা, চতুর্দশীর দিন হয় হচ্ছে নীলাদ্রি বিজয়, অর্থাৎ ভগবান জগন্নাথ আবার মা লক্ষ্মীর মানভঞ্জন করে রত্নবেদিতে গিয়ে ওঠেন। এবং ওই গুরু পূর্ণিমা অর্থাৎ তারপরের দিন আষাঢ়ী পূর্ণিমা, যেটা ব্যাস পূর্ণিমা, ওই দিন থেকে জগন্নাথের আবার বৈধ সপ্তদা ওঙ্কার বিগ্রহে অন্ন ব্রহ্মের নিবেদন শুরু হয়। আমাদের বাঙালিদের বা গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে সর্বত্র এই কদিনই জগন্নাথ ভাত পায়। হ্যাঁ, আমরা ভোগের ঠালায় অস্থির, কিন্তু শাস্ত্র বলছে এই কদিন জগন্নাথকে ভাত দেওয়া যায় না, ভাত বা চাল জাতীয় কোনো দ্রব্য দেওয়া যায় না। কারণ অন্ন পাক করবে জগন্নাথ, একমাত্র অন্ন খায় লক্ষ্মীরা। লক্ষ্মী নেই, সুতরাং অন্ন পাকও নেই, অন্ন ব্যয় অন্ন ভোগও নেই। এটা যারা করেন, তারা যারাই করুক, সেটা ভুল এবং অশাস্ত্রীয় বিধি। এবং আমি দেখেছি এই সময় যারা জগন্নাথকে অন্নভোগ দেন, আমি বহু পুরনো বাড়ি জানি, তাদের কোনো দিন মানে কল্যাণ হয় না। তাদের কলহ, রোগ, শোক, ভোগ। বহু জগন্নাথ পরিবারই আছে, তোমাদের চুচুড়োর বহু জগন্নাথ বাড়ি আছে, প্রাচীন জগন্নাথ বাড়ি, যেগুলো এই ইদানিং গজিয়ে ওঠা না, প্রাচীন জগন্নাথ বাড়ি, তাদের অনেকের বাড়িতেই এই নবমীর দিনকে মানে উল্টো রথের আগের দিনকে 56 ভোগ প্রচলিত আছে। তুমি দেখবে তাদের বাড়ির লোকেরা কেউ বাড়িতে থাকে না, এখন পুরুষ দিয়ে মন্দির চলছে, বংশগুলো সব লোপাট হয়ে গেছে। কারণ ওখানে লক্ষ্মীর কোপ হয়। লক্ষ্মী বলবে, ও আচ্ছা, আমার থেকে আমার স্বামীকে দূরে দিক করে এখন তাকে গিয়ে ভাত খাওয়ানো হচ্ছে। আর নারায়ণে বলবে, ও আমার বইয়ের হাতে রান্না দিয়ে আর না দিয়ে তুমি আমাকে অন্য লোকের হাতে রান্না খাওয়াচ্ছ। বড় বইয়ের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এরকম প্রেম কিন্তু দ্বিতীয় পাওয়া যাবে না। এও বরকে না দিয়ে খায় না, তাই ভাত খায় না, আর এও বউকে না দিয়ে খায় না, মানে বউ না রাঁধলে খায় না, তাই ভাত খায় না। তাই লক্ষ্মীরও অন্নভোগ হয় না, জগন্নাথেরও অন্নভোগ হয় না। আর একটা বিষয় হয়, যেটা হচ্ছে চিতালগি অমাবস্যা। চিতালাগি না, চিতালগি। চিতালগি, লগি মানে লগ্ন করা। আচ্ছা, চিতালগি অমাবস্যা। চিতালগি অমাবস্যা হচ্ছে জগন্নাথের মাথার উপরে 3টে খুব প্রেসিয়াস স্টোন লাগানো হয়, একটা অলংকারের ভেতরে, সোনার একটা পট্টির ভেতরে। একটা হচ্ছে এরকম চোখের মতো, একটা হচ্ছে মানে জলবিন্দুর মতো, একটা হচ্ছে চৌকো আকৃতি। এর মধ্যে একটা একটি নীলা, একটা একটি হীরা, একটা একটি বোধহয় মুখ পান্না লাগানো থাকে, মতান্তরে চুনি লাগানো থাকে, তার আশপাশ দিয়ে চুনি দিয়ে হিরে দিয়ে কাজ করা থাকে। এই 3টে রত্ন খুব প্রাচীন এবং তাদের সাইজগুলো মোটামুটি প্রায় এতখানি করে। এত বড় একটা হীরা মানে ভয়ঙ্কর ব্যাপার, মানে ওটা টাকার অঙ্কে আমরা হিসেব করতে পারবো না তার কতটা অঙ্ক হতে পারে। এই হীরা, এটা হচ্ছে বৃহস্পতির প্রতীক। ওই যে বললাম, এই জগন্নাথের ঠিক কপালের মাঝখানটাতে লাগানো হয়, এখানে একটা রাহুপট লাগানো হয়, তারপরে এইখানটাতে চিতাটা লাগানো হয়। তো সেইটাকে বলা হয় যে চিত্তা, উড়িয়া ভাষায় এটার নাম। চিতা মানে হচ্ছে এই টিকলি, মাথার ওপরে লাগানো শিরস্ত্রাণ টিকলি। তো এই চিতালগি অমাবস্যার বৈশিষ্ট্য হচ্ছে, বৌদ্ধরা যখন শ্রীমন্দিরকে নিজেদের আওতায় করে নিয়েছিল, বৌদ্ধ ধর্মের যখন ব্যাপক প্রচার হচ্ছে, তখন শ্রীমন্দিরের যে মূল জগন্নাথের যে ব্রহ্ম পদার্থ, মন্দিরের যারা পুরোহিত ছিলেন, বেদ মার্গের অনুসারী যারা পুরোহিত ইত্যাদি ছিলেন,
তারা সেগুলোকে নিয়ে গিয়ে চিল্কা হ্রদের তীরে দক্ষিণাকালী মন্দিরের পেছনে একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন, বালির নিচে পুঁতে দিয়েছিলেন। তারপর আজ থেকে 2500 বছর আগে জগৎগুরু শঙ্করাচার্যদেব যখন আসেন, তখন উনি চিল্কা হ্রদের তীর থেকে সেই বালির ভেতর থেকে দৈব নির্দেশে এবং ব্রাহ্মণদের সহায়তায় সেই রত্নগুলি, মানে সেই যে ব্রহ্মবস্তুগুলি উদ্ধার করেন, করে বৌদ্ধদেরকে পরাজিত করে পুরীর মন্দিরকে নিজেদের আওতায় নিয়ে আবার নতুন করে বলরাম, জগন্নাথ, সুভদ্রা, সুদর্শন ইত্যাদি সেবা প্রতিষ্ঠা করেন। যে তিথিতে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বা জগৎগুরু শঙ্করাচার্যের হাত দিয়ে যেদিন সেই বিগ্রহগুলির পুনঃস্থাপন হয়, সেদিনই নাকি এই চিতাগুলো ভগবানের কপালে লাগানো হয়। সেদিনটা ছিল হচ্ছে শ্রাবণ মাসের অমাবস্যা। আচ্ছা। সেই প্রতিষ্ঠা বার্ষিকীটাকে উজ্জ্বল করে রাখার জন্য স্নানযাত্রার আগের দিন ওই যে চিতাটা খুলে দেওয়া হয়, যেহেতু অথবা চিতা কিন্তু লাগানো হয় অন্য রত্ন দিয়ে লাগানো হয়, সেরকম সোলার চিতা, পরে ওই সোলার চিতাটা লাগানো থাকে, লাগিয়ে ওটা খোলা হয় হচ্ছে ইয়ের দিনকে, দিয়ে নতুন অরিজিনাল চিতাটা, সোনার চিতাটা পরানো হয়, সেটা ওই দিনকে। এবং জগৎগুরু শঙ্করাচার্য ওই দিন মন্দিরকে রিফরমেশন করেছিলেন, এইটা শোনা যায়। এইটা হচ্ছে চিতালাগী অমাবস্যার গুরুত্ব বা চিতালগী অমাবস্যার গুরুত্ব। বর্তমানে কি তার প্রভাব আছে কার? জগৎগুরু শঙ্করাচার্য? অবশ্যই। জগৎগুরু শঙ্করাচার্য হচ্ছেন পুরীর মন্দিরের মেন্টার। উনি যা সিদ্ধান্ত দেবেন সেটাই সমগ্র শ্রীমন্দিরে চোখ বুজে পালন করতে হবে। এবং জগৎগুরু শঙ্করাচার্যের উনি রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, গজপতি মহারাজদেরকে। উনি যত রকম সেবাক আছে, পূজা পাণ্ডা থেকে আরম্ভ করে যারা রাঁধবে, যারা বেশকার, যারা শুভকার, যারা রন্ধন করবে, যারা চন্দন বাটবে ইত্যাদি, জগন্নাথের যত প্রকার সেবা আছে, সমস্ত সেবা পূজক পাণ্ডাদেরকে জগৎগুরু শঙ্করাচার্যই নতুন করে প্রতিস্থাপিত করেছেন। এবং জগন্নাথ মহাপ্রভুর বর্তমান আমরা যে পুরীর মন্দির দেখি, এই পুরীর মন্দিরের সম্পূর্ণ রূপকার হচ্ছেন জগৎগুরু শঙ্করাচার্য। আচ্ছা। এবং পুরীর মন্দিরের কোনো জায়গায় কেউ আসন নিয়ে বসতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। এমনকি রত্নবেদীর ওপরে যারা বসেন তারাও আসনে বসেন না। কেবলমাত্র একটি ব্যাঘ্রচর্মের আসন পুরীর মন্দিরে আছে। যখন জগৎগুরু শঙ্করাচার্যের পরে পদ্মপাদ আচার্য এই মন্দিরের আচার্য হয়েছিলেন, তার পরবর্তীকালে বর্তমানে নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ, কেবল তিনি, পুরীর শঙ্করাচার্য গিয়ে রথে না উঠলে পুরীর রথ স্টার্ট হয় না। বোঝা গেল? পুরীর যিনি জগৎগুরু শঙ্করাচার্য, তিনি যখন এসে শ্রীমন্দিরে ঢুকবেন, তিনিই একমাত্র ওই ব্যাঘ্রচর্মের আসনের ওপরে বসতে পারবেন। 2500 বছর ধরে এটাই, ওই একটি পোস্ট আছে। ভারতের রাষ্ট্রপতি এলে তাকেও দাঁড়িয়ে থাকতে হবে, অথবা খালি মাটিতে বসতে হবে, কোনো চেয়ার, কোনো আসন সে পাবে না। একমাত্র জগৎগুরু শঙ্করাচার্য যিনি ওই মন্দিরে ঢুকলে ওই ব্যাঘ্রচর্মের ওপরে এসে, আসনের ওপরে এসে বসতে পারবেন, আসনে বসতে পারবেন, মন্দিরের যত্রগুপ্ত। এছাড়া কেউ নেই। তারা বুঝতে পারছো, কোনো রামানুজাচার্য নয়, মধ্যাচার্য নয়, কারোর অধিকার নেই ওই মন্দিরে আসনে বসা, একমাত্র জগৎগুরু শঙ্করাচার্য। কেন? কারণ হি ইজ দ্য মেন্টার অফ দ্য টোটাল জগন্নাথ কালচার অ্যান্ড শ্রীমন্দির। বর্তমানে আমরা যেটা দেখছি, ইতিহাসে অনেক কিছু, গঙ্গবংশ গেছে, কেশরী বংশ গেছে, অনেক বংশ গেছে, সবার মূল হচ্ছেন জগৎগুরু শঙ্করাচার্য। আচ্ছা, পুরীতে রাজা আছেন? পুরীতে রাজা আছেন, গজপতি মহারাজ। জগন্নাথের যিনি, ওই যে ইন্দ্রদুম্ন মহারাজ, ইন্দ্রদুম্নর পর থেকে এখন অব্দি অখণ্ড রাজ পরম্পরা আছে পুরীতে। ডায়নেস্টি চেঞ্জ হয়েছে, হ্যাঁ ডায়নেস্টি চেঞ্জ হয়েছে, বংশ চেঞ্জ হয়েছে। এখন তো মানে দত্তক নেওয়া রাজা, এই রাজারও পুত্র নেই, উনি কাউকে হয়তো দত্তক নেবেন, নাগাস্য গোত্র এদের। আচ্ছা, মানে তাদের কি কোনো মন্দিরে প্রভাব বা কিছু আছে? হ্যাঁ অবশ্যই, রাজা, রাজ প্রতিনিধি এসে, একটা পান্ডার একটা সেবকের আছে যারা রাজ প্রতিনিধি, সাদা কাপড় পরেন, তারা এসে রাজার হয়ে, রাজা তো রোজ মন্দিরে আসতে পারে না, রাজার হয়ে যে সমস্ত, রাজার যে সমস্ত নীতি নিয়ম আছে সেগুলো করতে হয়। এবং পুরোহিতরা পুজো করবার পর রোজ হাতে জল নিয়ে রাজাকে আশীর্বাদ করে, যে গজপতি মহারাজ, নাগাস্য গোত্র, দিব্যসিংহদেব এখন যিনি রাজা আছেন, তার পরিবারের মঙ্গল হোক, তার শত্রু নাশ হোক, জগন্নাথের কৃপা তার ওপর হোক। এবং এটা অখণ্ড পরম্পরায় পুরীতে চলছে। এবং রাজাই হচ্ছে জগন্নাথের মূল সেবায়। এবং মানে যেহেতু শ্রীক্ষেত্র, সমুদ্রের প্রতিনিধি রাজা, ঠিক আছে, তাই তার বড় মেয়ে হচ্ছেন বিমলা, ছোট মেয়ে হচ্ছেন কমলা। জগন্নাথ হচ্ছে তার জামাই। বোঝা গেল? জগন্নাথ হচ্ছে তার জামাই। এবং পুরীর স্নান মণ্ডপে ওঠার পর প্রথম রাজা
কর্পূর আরতি করবে, সম্ভাষণ করবে, রথে ওঠবার পর রাজা ঝাঁট দিয়ে দেবে রথ। প্রথম রাজসেবা, রাজতন্ত্র, রাজনীতি সেবা বলা হয়, রাজনীতি সেবা, বোঝা গেল? এই রাজাই প্রথম এটা করবে। এবং পুরীতে এখনো রাজতন্ত্র আছে, এবং পুরীর লোকেরা পুরীর যে রাজা দিব্যসিংহদেব তাকে খুব ভালো করে মানেন। এবং শ্রীমন্দিরের বিষয়ে জগৎগুরু শঙ্করাচার্যের পর যে লোকের কথা সব মানতে হবে পুরীর লোককে, যার মতের একটা বিশাল গুরুত্ব আছে, সেটা হচ্ছে পুরীর, এমনকি পুরীর মুখ্যমন্ত্রীকেও যার কথা শুনতে হয়, সেটি হচ্ছে পুরীর রাজা। আচ্ছা। জনসাধারণ তাকে রাজা বলে মানে এখনো, কারণ তিনি মানে তিনি পুরীর রাজা, তিনি জগন্নাথের প্রতিনিধি, হুম। তিনি সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। পুরীর যিনি রাজা তাকে দর্শন করা আর সাক্ষাৎ বৈকুণ্ঠের ভগবান বিষ্ণুকে দর্শন করা একই, কারণ তিনি ভগবানের প্রতিনিধি। আচ্ছা। রাষ্ট্রপতির প্রতিনিধিকে রাজ্যপাল, রাজ্যপালকে অপমান করা মানে কিন্তু রাষ্ট্রপতিকেই অপমান করা। রাষ্ট্রপতি ভগবান জগন্নাথ, আর রাজ্যপাল হচ্ছেন পুরীর রাজা। অতএব রাজা খুব মানে ছেলে খেলা বিষয় নয়। এবং ভারতবর্ষে এখনো অবধি দক্ষিণ ভারতে দুই একটা রাজ পরম্পরা আছে, এবং কি বলে, পুরী হচ্ছে এমন একটা যেটা যে যে দেশ বা শহর যেটা এখনো রাজতন্ত্র দিয়ে চলে। ওখানে রাজা যদি কোনো মন্তব্য রাখে, সেটার একটা বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব আছে। সে যে পার্টি, যে সরকার, যেই থাক ক্ষমতার মধ্যে, রাজার বক্তব্যের একটা বিশেষ গুরুত্ব আছে পুরীতে। না হলে জনগণ খেপে যাবে, না হলে জনগণ খেপে যাবে। আচ্ছা, গুপ্ত গুন্ডিচা যাত্রা এটা কি? ওই যে এটা বলা হয় যে ওই যে জগন্নাথ মা লক্ষ্মীর সঙ্গে মানভঞ্জন করলেন, বললো তোমাকেও আমি 16 দিনের জন্য ঘুরতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? না নারায়ণী মন্দির, পিসির বাড়ি। তো ওইখানে নারায়ণী মন্দিরেতে এই দুর্গা পুজোর পরে সময় নবরাত্রি চলে যখন, তখন জগন্নাথ মহালক্ষ্মীর প্রতিনিধি হিসেবে জয় দুর্গা বিগ্রহকে নিয়ে ওইখানে পালকিতে করে, কাঁধের তোলা পালকি, এটাকে ছোট রথের একটা ছোট সংখ্যক, তো তাতে করে এটাকে বলে দুর্গা মাধব যাত্রা। যদিও ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে একানং সাচ সা দুর্গা শ্রীকৃষ্ণ ভগিনী সতী, দুর্গা হচ্ছেন শ্রীকৃষ্ণের ভগিনী বোন। আবার এও আছে যে সাক্ষাৎ জাম্ববতী দেবী দুর্গা দেবী না সংশয়, অর্থাৎ জাম্ববতী শ্রীকৃষ্ণের যে স্ত্রী, তিনি হচ্ছেন দেবী দুর্গা। যাই হোক, সে বিষয়ে আসছি না। তো দুর্গা এখানে মহালক্ষ্মী মায়ের প্রতীক, তাকে নিয়ে উনি আবার ওই যে নারায়ণী মন্দিরে যান 16 দিবসীয় যাত্রায় নবরাত্রির সময়। এই যাত্রাটাকে গুপ্তগুন্ডিচা যাত্রা বলা হয়। এটা হচ্ছে ওই লক্ষ্মী নারায়ণের যুগলের যাত্রা। এখানে যেমন লক্ষ্মীবিহীন যাত্রা, ওটা লক্ষ্মী সমেত যাত্রা। এর সাথে কি রথের সম্বন্ধ আছে? এর সাথে রথের সম্বন্ধ বলতে ওই যে রথেতে লক্ষ্মী থাকেন না, এখানে লক্ষ্মী থাকেন। আচ্ছা। আমরা পুরী মানে আর একটা নাম জানি, সেটা হচ্ছে চৈতন্যদেব। ওনার কি প্রভাব রয়েছে? চৈতন্য পরবর্তীকালে দেখো, জগৎগুরু শঙ্করাচার্য দেবের পরে পুরীর রাজনীতি বা পুরীর সমাজ বা পুরীর মন্দির সব কিছুর উপরে যে লোকটার সব থেকে বড় প্রভাব পড়েছে, সেটা হচ্ছে বাংলার আদরের নদের নিমাই শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব যে গণ আন্দোলন শুরু করেছিলেন, অস্পৃশ্যতা থেকে মানুষকে তুলে নিয়ে এসে সমাজে তাকে প্রতিষ্ঠিত করার যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ্য কর্মসূচির ভূমি ছিল হচ্ছে পুরী। এই কারণে পুরীতে একটা মূর্তি দেখা যায়, যাকে ষড়ভুজ গৌরাঙ্গ বলে। চৈতন্যদেব নাকি সেই রূপে সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দিয়েছিলেন। আসলে সেটি ছিল বামন বেশ। ওই যে জগন্নাথের 3টে অবতার আমি বলেছি, বামন, যার প্রতীক হচ্ছে দণ্ডকমণ্ডলু, তারপরে হচ্ছে রাম ধনুর্বাণ, তারপর হচ্ছে কৃষ্ণ অর্থাৎ বাঁশি। এই 3টে রূপ চৈতন্যদেবের আগে এটা ছিল ষড়ভুজ বিষ্ণু, বামন, রাম, কৃষ্ণ। তিনি হচ্ছেন কলিতে শ্রী জগন্নাথ। পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা একটা বেশও আছে। এই জলযাত্রা হয় যখন চন্দন যাত্রার সময়, তখন এক একদিন এক একটা বেশে সাজানো হয়, তার মধ্যে এমন একটা বেশও হতো। চৈতন্য প্রভাবে এই বামন বেশের নামটাই বা এই ত্রিমূর্তি বেশের নামটাই হয়ে গেছে বর্তমানে ষড়ভুজ গৌরাঙ্গ বেশ। এবং শ্রীমন্দিরের ভেতরে এই যে ত্রিমূর্তি, সেটাই পরবর্তীকালে ষড়ভুজ গৌরাঙ্গ হয়েছে। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু দণ্ডকমণ্ডলু নিয়ে দণ্ড সন্ন্যাস নিয়েছিলেন শঙ্কর পরম্পরায় ভারতী নামা।
শৃঙ্গেরি পরম্পরা থেকে, কেশব ভারতীর থেকে। সেই জন্যে ওই একটা মিল দেখাতে গিয়ে গৌরাঙ্গকে জগন্নাথের অবতার হতে গিয়ে ওখানে বামন বেশটা সরে গিয়ে বামন নামটা মুছে গিয়ে চৈতন্যদেব ঢুকে গেছে। আচ্ছা, তাতে ষড়ভুজ বিষ্ণু, ষড়ভুজ গৌরাঙ্গ হয়েছে। চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবের মধ্যে বিলীন আমি হয়ে এটাই যায়। ভাবছিলাম এই কোশ্চেনটা করলেই খুব খারাপ লাগবে আমার। হ্যাঁ, আউট অফ সিলেবাস কোশ্চেন করা। আচ্ছা, হ্যাঁ, তাই তো বলে চৈতন্যদেব নাকি জগন্নাথের বিগ্রহের ভিতরে বিলীন হয়ে গিয়েছিলেন বা মারা গিয়েছিলেন বা লয় হয়ে গিয়েছিলেন। হুম, তার কোনো স্থূল শরীর পাওয়া যায়নি। কারণ আমি তো খুব খারাপ লোক, আমি বলতে গেলেই প্রথমেই ওই জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলাম, গৌরীয়রা হাউ হাউ করে আমাকে এসে ধরবে। কারণ এর আগে চৈতন্যদেবকে নিয়ে একবার বলির বিষয় বলেছিলাম বলে আমাকে লোকে, এই প্রতাপরুদ্রের কেসটাই বলেছিলাম বলে লোকে আমাকে খুব ভৎসনা করেছিল। তা আমি চাই যে আমি এমন একটা দিন দেখব যেদিন বাংলার বৈষ্ণব সমাজ, সর্বভারতীয় বৈষ্ণব সমাজ, মূলত যারা গৌড়ীয় বৈষ্ণব, গৌড়বাদী বৈষ্ণব, নিত্যানন্দপন্থী, অদ্বৈতপন্থী, সরগোস্বামীর পরম্পরা যারা আছে, তারা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি চৈতন্যদেবের জীবনী সংক্রান্ত যতগুলি প্রামাণ্য গ্রন্থ আছে, তাদের ভাষায় প্রামাণ্য, সেই প্রামাণ্য গ্রন্থগুলি নিয়ে ওপেন মঞ্চে বসে লাইভ টেলিকাস্ট করে পুরো বিশ্বের সামনে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য সম্পর্কে আলোচনা করো। এবং এও তোমায় বলছি, এ কোনোদিন হবে না। আমার এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে চৈতন্য দেবের যে কটা জীবনী রয়েছে সেখানে তার জন্মের এই মৃত্যুর সময়, তার মৃত্যুর স্থান, তার মৃত্যুর কারণ সবকটা পৃথক পৃথক। এবং গৌড়ীয় বৈষ্ণবরা সবকটাকেই বলছে সবকটাই প্রামাণ্য। তা একটা লোকের সবকটা তো প্রামাণ্য হতে পারে না। একটা লোক উল্টো রথের দিনও মারা যাচ্ছে, আবার দুর্গা দশমীর দিনও মারা যাচ্ছে, দুর্গা নবমীর দিনকেও। আবার কেউ বলছে সমুদ্রে ঝাঁপ দিয়েছে, কেউ বলছে জগন্নাথে বিলীন হয়ে গেছে, কেউ বলছে পায়ে গ্যাংগ্রিন হয়ে, পায়ে পাথর লেগে সেফটিক হয়ে গিয়ে মারা গেছে। এবার গৌড়ীয় বৈষ্ণবদের ভাষায় সবকটাই নাকি প্রামাণ্য। মানা যায় এটা। শুভম মণ্ডল যেই বলতে যাবে, কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থ যেই বলতে যাবে, সঙ্গে সঙ্গে তাকে ধরবে, এই তুই ভণ্ড, তুমি প্রতারক, তুমি গৌড় বিদ্বেষী, তুমি এই তুমি ওই। আপনারা যারা গৌড়ীয় বৈষ্ণব, আপনারা তো গৌড় প্রেমী, তাহলে আপনারা একটা ওপেন মঞ্চ বাঁধুন নবদ্বীপের বুকে, দিয়ে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, সামনে যতগুলো আপনাদের প্রামাণ্য শাস্ত্র আছে নিয়ে, আপনাদের বড় বড় পণ্ডিত যারা রয়েছেন আপনাদের ভাষায়, টিকিওলা পণ্ডিত, তিলক মালা কাটে বৈষ্ণব, তারা সেই গ্রন্থগুলো থেকে চৈতন্যদেব কবে মারা গিয়েছিল, কিভাবে মারা গিয়েছিল, কিভাবে তার অন্তর্ধান হয়, সেগুলো আলোচনা করতে বসুন। ব্যাস, দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমি কত বড় ভণ্ড না আপনারা কত বড় ভণ্ড, সেটা প্রমাণ হয়ে যাবে। অতএব চৈতন্যদেব পুরীর জগন্নাথ মন্দিরে বিলীন হয়েছিলেন না সমুদ্রে বিলীন হয়েছিলেন, এই প্রসঙ্গে আমার এইটুকুনি উত্তর। যদি কোনো বৈষ্ণবের ক্ষমতা থাকে, সে যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে আমি যেটা বললাম যে একটা ওপেন মঞ্চ করে লাইভ করে এইটা নিয়ে আলোচনা সভা করুক, এবং যত প্রকার বৈষ্ণব আছে সবার প্রতিনিধিকে বা তাদের আচার্যদেরকে ডেকে নিয়ে আসা। নইলে নন্দেরও নন্দন যেই শচীর নন্দন হলো সেই, আমার শুনতে আমারও ভাল লাগে, কিন্তু মান্যতা আমি দেব না। জগন্নাথই আমার কাছে মহাপ্রভু। অবশ্যই চৈতন্যদেব আমাদের বাঙালির কাছে একজন, কি বলবো, যুগবরেণ্য মহাপুরুষ। অবশ্যই চৈতন্যদেব আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। অবশ্যই চৈতন্যদেব আমাদের কাছে একজন সন্ন্যাসী হিসেবে প্রণম্য। কিন্তু চৈতন্য অন্তর্ধান লীলা এবং চৈতন্যের এই যে জায়গা, এইটা সম্পর্কে যতদিন না ক্লিয়ার হচ্ছে, ততদিন যিনি মহাপ্রভু জগন্নাথ পরব্রহ্ম তিনি চৈতন্য, এটা আমি মানি না ব্যক্তিগতভাবে। যে খুশি মানতে পারে, আমার তাতে আপত্তি কিছু নেই, আমি ব্যক্তিগতভাবে মানি না। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে জগন্নাথ দেবের প্রভাব কি? গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এই চৈতন্যদেবকে জগন্নাথের সচল জগন্নাথ ইত্যাদি বলা হয়। সচল জগন্নাথ বলার পর থেকে মানে চৈতন্যদেব যেহেতু পুরীতে জগন্নাথ বিগ্রহে বিলীন হয়েছেন বলা হয়, সেই জন্যে বহু বৈষ্ণব
জগন্নাথ বিগ্রহকেই চৈতন্যদেবের বিগ্রহ রূপে উপাসনা করতে আরম্ভ করে এবং পরবর্তীকালে জগন্নাথের একটা ব্যাপক প্রচলন বাংলার বুকে এই গৌড়ীয় বৈষ্ণবদের ধরে হয়। তার মধ্যে মূল যিনি দুজন ব্যক্তি ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন কমলাকর পিপ্পলাই দ্বাদশ গোপালের মধ্যে, যার শ্রীপাঠ হচ্ছে আমাদের শ্রীপাঠ মাহেশ হলো। আর দ্বিতীয় আরেকজন ছিলেন হচ্ছেন পুরুষোত্তম দাস আচার্য। এনার শ্রীপাঠ অধুনা লুপ্ত হয়ে গেছে, এর অনেক ইতিহাস আছে দ্বাদশ গোপালের। তো এনারা দুজনই ছিলেন এবং পরবর্তীকালে আরও বহু আচার্যের হাত ধরে বিভিন্ন স্থানে তুমি দেখবে যেখানেই মহাপ্রভু জগন্নাথের বিগ্রহ আছে সেখানেই একটা করে গৌর নিত্যানন্দের মূর্তি আছে, প্রায় বাংলার সর্বত্রই প্রায়। আবার যেখানেই তুমি শ্রী গৌরাঙ্গের বিগ্রহ দেখতে পাবে সেখানে তুমি একটা করে জগন্নাথ মূর্তি দেখতে পাবে। বিষ্ণুপুর ঘরানার দিকে খুব বেশি আছে, এদিকেও নেই এমন নয়। এটা হচ্ছে চৈতন্যদেব আর জগন্নাথ এই দুই তত্ত্ব একত্রে মিশে যাওয়ার একটা ফল। আচ্ছা, চৈতন্য পরবর্তীকালে জগন্নাথ দেবকে নিয়ে আর কোনো কাব্য কি লেখা হয়েছিল? হ্যাঁ, জগন্নাথ মঙ্গল নামক একটা কাব্য লেখা হয়েছিল আচ্ছা, চৈতন্য পরবর্তীকালে, এবং সেখানে চৈতন্য ভাব মানে যারা লিখেছিলেন তিনি অত্যন্ত চৈতন্য ভাবাদর্শে আপ্লুত ছিলেন এবং সেখানে প্রথমে গৌরাঙ্গের স্তুতি ইত্যাদি করে এবং জগন্নাথের লীলা বিষয়ক এটা একটা বৃহৎ কাব্য এবং অনালোচিত কাব্য। আচ্ছা, আমার প্রায় প্রায় কি সব প্রশ্নই শেষ। আর 67টা প্রশ্ন। আর এই এপিসোডটা মনে হয় তোমার সাথে করা সব থেকে বড় এপিসোড, সম্ভবত প্রায় এটাই 3-4 মানে ঘন্টার তন্ত্রের ইতিহাসের পর এইটাই হচ্ছে বোধহয় সব থেকে বড়। আচ্ছা, বাট তুমি থাকলে যেটা হয় দ্বিতীয় একটা প্রশ্ন থাকে। আচ্ছা, এই যে পুরীর মন্দিরে পান্ডারা যারা থাকে ঢোকার সময় তারা দাঁড়িয়ে থাকে এবং একটা ছড়ি বা লাঠি দিয়ে মাথায় মারে, মানে এটা কেন মারে? এটা মানে হচ্ছে যখন আমাদের শাস্ত্র বলছে যখন তুমি কোনো তীর্থের দিকে এগোবে তোমার সমস্ত শরীরের যত পাপ সেই পাপ গিয়ে মাথায় বা চুলেতে আশ্রয় নেয়। সেই জন্য যে কোনো তীর্থের মানে প্রাইমারি নিয়ম হচ্ছে সেই তীর্থে গিয়ে আগে মুন্ডন করা। কোনো তীর্থে টিকি রেখে মুন্ডন করতে হয়, কোনো তীর্থে টিকি কেটে মুন্ডন করতে হয়, সেটা পাপ সংক্রমণের ওপর নির্ভর করে। এবং সেই তীর্থের কোনো পবিত্র জলে, যেমন পুরীতে গেলে সমুদ্র স্নান, মার্কণ্ডেয় সরোবর স্নান, নরেন্দ্র সরোবর স্নান ইত্যাদি করে পবিত্র হয়ে মন্দিরে ঢুকতে হয়। সাধারণত আমরা তো জগন্নাথ মন্দিরে এইভাবে ঢুকি না, সেই জন্যেই পাণ্ডারা সেই পাপকে অবদমিত করার জন্যে প্রভুর যে প্রসাদী লাঠি থাকে সেটা দিয়ে মাথা এবং পিঠে মারে। পাপ বুদ্ধি নিয়ে ভগবানের কাছে ঢুকো না। এবার এটা একটা লৌকিক ফর্ম হয়ে গেছে। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, যেটা যেরকম বেনারসে শ্মশানের একটা মাহাত্ম্য আছে, পুরীতেও আমরা গেলে যে সবাই খুঁজি যে স্বর্গদ্বারের কাছে হোটেল নেবো আমরা যারা থাকতে যাই, তো এই যে স্বর্গদ্বার এইটার কি কোনো ভূমিকা আছে? ব্রহ্মা, খুব ভালো প্রশ্ন, এটা মূল প্রশ্নের স্রোত থেকে বেরিয়ে গেছিল। ভগবান ব্রহ্মা যখন শ্রীমন্দির প্রতিষ্ঠা করলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার, এই তিথিতে ভগবান ব্রহ্মা পুরীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন স্বর্গ থেকে সমস্ত দেবতারা নেমে এসেছিলেন ধরিত্রীর বুকে ওই নীলাচলে, এবং ওই দেবতারা যে স্থানে হল্ট করেছিলেন সেই জায়গাটাই হচ্ছে স্বর্গদ্বার। এবং ওই রাস্তা থেকেই আবার তারা নিজ স্বর্গলোকে ফিরে যায়। এবং এই কারণেই পুরীর ওই শ্মশানে গিয়ে পোড়ানোর একটা বিশেষ গুরুত্ব আছে, যেহেতু ওটা স্বর্গে যাওয়ার রাস্তা। হ্যাঁ, স্বর্গ থেকে দেবতারা ওই রাস্তায় নেমেছিল এবং ওইখানে হল্ট করে ওইখান থেকেই ফিরে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের সব প্রশ্ন শেষ। প্রায় এই এপিসোডটা হয়তো 4 ঘন্টার এপিসোড হয়েছে, যেটা আমি একটু আগেই বললাম যে তোমার সাথে করা বা আমাদের ইউটিএস এর হতে পারে সব থেকে বড় এপিসোড এটা। এর আগেও যেটা ছিল তোমার সাথে করাই ছিল 2.5 ঘন্টার এপিসোডটা, বাট এটা সেই রেকর্ড তার বেশি 3-3.5 ঘন্টা তো হবেই। আমি জানি না এটা কটা পার্টে আমরা আনবো, চেষ্টা করছি 2টো পার্টে আনার। আর 2টো পার্টে মানে এইখানে যারা শুনছে তারা একদম শেষ পার্টটাই শুনছে আর কি। থ্যাংক ইউ শুভম দা, আবার তুমি সময় দিলে। তোমার এখনো 2টো স্টকে আমাদের এপিসোড আছে, সেটা পরে আসবে। একটা তোমার আসবে কৌশিকী অমাবস্যার সময়, আর একটা অন্য সময়, বাট তার আগে এই রথযাত্রায় এই এপিসোডটা আসে। রথযাত্রার আমি বলছি এই জগন্নাথ স্পেশাল এপিসোড, ওকে স্পেশাল মান্থ আমরা বলতে পারি,
পুরো মান্তা জুড়েই আশা করছি তবে তোমার আমি একটা episode কথা আসবে। বলবো, হ্যাঁ। এখনো অবধি আমি যা যা উত্তর দিয়েছি বা যা যা কোয়েশ্চেন তুমি আমাকে করেছো, এই টোটাল কোয়েশ্চেনের শিডিউলের আনসার বা এই সাবজেক্টের উপরে এখন অবধি কোনো ভালো পডকাস্ট হয়নি। হয়েছে, অনেক পডকাস্ট হয়েছে, সেখানে একটা জায়গায় আলোচনা তো হয়েছে, আরেকটা হয়নি, আরেকটা হয়েছে তো আরেকটা হয়নি, আরেকটা হয়েছে তো আরেকটা হয়নি। এটা একদম Total ডিটেলে। এটা একদম ইন ডিটেল জগন্নাথ নিয়ে এই একটাই হলো। যদিও ছোটবেলা থেকে জগন্নাথকে ভালোবেসে গেছি, জগন্নাথকে নিয়ে বড় হয়েছি, এবং পরবর্তীকালে জানো তুমি শ্রী রুক্মিণী প্রাণবল্লভজিও আমার জগন্নাথ দেব, তিনি আমায় দয়া করে এসছেন আমার বাড়িতে, তার সেবা করতে পারছি। প্রথম বাজারে জগন্নাথ পূজা পদ্ধতি আমার লেখা, ফ্রিতে সেই বই লোককে দিয়েছি। তারপরে কোনো এক জনৈক সাধুর নামধারী গেরুয়াধারী ব্যক্তি সেই বই চুরি করে নিজের নামে ছাপিয়েছে। হ্যাঁ, তো তারপরে এই জগন্নাথ পূজা পদ্ধতির প্রকাশ, সবাই বুঝতে পারে আসল আসলই হয়, নকল নকলই হয়। এবং এই যাবৎ অবধি জগন্নাথ পূজা পদ্ধতি বলে আরও 2টি গ্রন্থ প্রকাশিত হলেও আমার এই জগন্নাথ পূজা পদ্ধতি গুরুকৃপায় এই ডিটেলিং অন্য কোথাও নেই। জগন্নাথ দেবের একটা আলাদা কৃপা আমার উপরে আছে। কোনো কিছুর যদি ডিটেলিং করাতে হয় তাহলে সেটা আমাকে দিয়ে প্রভু করান, এবং এক্ষেত্রে তুমি হয়েছো সেই ডিটেলিংয়ের সারথি। আপনাদের কাছে এক বিশেষ আমন্ত্রণ জানাই, সেটা হচ্ছে প্রভু শ্রী শ্রী রুক্মিণী প্রাণবল্লভজির যে দিব্য রথযাত্রা, সেই রথযাত্রা আমাদের চন্দননগর লক্ষ্মীগঞ্জ শীতলাতলা, মনে রাখতে হবে লক্ষ্মীগঞ্জ বাজারে কিন্তু চন্দননগরের রথযাত্রা হয়, সেটি নয়। আমাদের হচ্ছে লক্ষ্মীগঞ্জ শীতলাতলা, অর্থাৎ লক্ষ্মীগঞ্জ বাজারের পশ্চিম দিকে রামেশ্বর মারোয়ারি বাড়ির পিছন দিকে রথযাত্রা, পুনর্যাত্রা এবং রথ থেকে উল্টো রথের প্রত্যেক দিন আমাদের 8 দিন 8টা বেশের আয়োজন করা হয়েছে। আপনারা আসুন, এলে আমরা কৃতার্থ হব এবং জগন্নাথ মহাপ্রভুর কৃপা প্রসাদ পেয়ে আপনাদের জীবন ধন্য হবে। ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।